বাবারা, আমার এই নামাজটাকে নবীজি কত গুরুত্ব দিয়েছেন দেখেন একটা হাদিস। ও মুসলমান, আল্লাহ ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলেছেন, সূরা বাইনার তাফসীরে আল্লাহর নবী উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে আল্লাহর নবী কাফেরদের সঙ্গে জিহাদ অবতীর্ণ হলেন। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আল্লাহর নবী ৭০ জন আপন সহচরকে হারাইলেন। ইবনকে নিজেও রক্তাক্ত হলেন, মাথার লোহার টুপি ভাঙল। আল্লাহ নবীর দান মোবারক শহীদ হলো, নুরানি রক্ত মোবারক ঝরল এবং ৭০ জন সাহাবায়ে কেরাম নিজের বুকের তরতাজা রক্তের বিনিময়ে রাসূলের কদমে শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী এত কষ্ট পাওয়ার পরে যখন একটু করে উহুদের পাহাড়ের ঢালে চলে গেলেন, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম জিবরাইল এসে আপনার কদমে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে আমাকে অনুমতি দেন, আমি কাফেরদেরকে ধ্বংস করে দিব, তাদের একজনকে আমি ছাড় দিব না। জোরে বলি সুবহান। ইয়া রাসূলুল্লাহ, কওমে লূতকে আমি যে মেনে ধ্বংস করেছি, ও নবী, আমি জিবরাইল পাখার মাধ্যমে এই আপনার গোলাম, যেগুলো আপনারে চিনে নাই, আপনার বংশে এসেছে কিন্তু আপনি রাসূলকে চিনতে পারে নাই, তাদেরকে আমি ধ্বংস করে দিব। একটা আঘাত আমার করা লাগবে উহুদের পাহাড়ে, একটা আঘাত যদি আমি করতে পারি, তারা ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবীরে, আমি আপনার কদমে অনুমতি চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী বদদুয়া করে নাই, অনুমতিও দেন নাই তাদের ধ্বংসের জন্য। এবং এমন ভাবে আল্লাহ নবী দোয়া করেছি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওম আমারে চিনে নাই, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে ধন্য করো, তারা আমারে চিনে নাই, বিদায় আমারে মানতে পারে নাই। আল্লাহ তাদেরকে মানার জন্য আগে আমারে চেনার তৌফিক দান করো। আল্লাহ আমারে চেনার সেই চোখ তাদেরকে দান করো, যেই চোখ হেদায়েতের চোখ। জোরে বলেন ঠিক কি না? হেদায়েতের চোখ ছাড়া আল্লাহ রাসূলকে কি চিনতে পারা যাবে? না। এই জন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ হেদায়েত দান করো আমার কওমকে, ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমারে চিনে নাই, আমারে চিনলে তারা এই অত্যাচার আমার উপর করতো না, আমার সাহাবীদেরকে রক্তাক্ত করতো না। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বারংবার বলছে, নবী যে একটু বলেন না, আমি তাদেরকে ধ্বংস করে দেব। নবী বদদুয়া করে নাই, ধ্বংসের জন্য বদদুয়া না করে বরং আল্লাহ নবী দোয়া করেছেন এইভাবে, আল্লাহ তারা আমারে চিনতে পারে নাই, তাদেরকে চেনার সেই চোখ দান করো, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করছি। জুড়ে বলি সুবহান। এরপর আল্লাহ নবী ৩ বছর পরে আবার খন্দকের যুদ্ধে অবতীর্ণ হলেন। কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করল। হযরত সালমান ফারিসি অনুরোধ ক্রমে, পরামর্শ ক্রমে আল্লাহ নবী মদিনায় তৈবার চারদিকে পরীক্ষা খনন করল। কাফেররা আর সামনে আগাইতে পারল না। তারা পরীক্ষার বাইরে তাদের বিশাল সৈন্যদলকে সমবেত করলেন। যুদ্ধ শুরু হলো। তারা রক্তাক্ত করার জন্য আল্লাহ নবীর বাহিনীর দিকে তীর নিক্ষেপ এমন ভাবে করলেন, আল্লাহ নবী তীরের আধিক্যতার কারণে, চতুর্দিক থেকে তীর আসার কারণে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়তে পারেন নাই। সেদিন আসরের নামাজ, জুড়ে বলুন কি এর নামাজ? নবীজি ঈসা আলাইহিস সালাম সেদিন আসরের নামাজ পড়তে পারেন নাই। আহা, আমার নবী নামাজকে কেমন প্রাধান্য দিয়েছেন। নবীজি যখন আসর পড়তে পারেন নাই, মাগরিব হলো, আল্লাহ নবীকে আল্লাহ বিজয় দান করলেন। একজন সাহাবী রাসূলের শাহাদাতের বিনিময়ে আল্লাহ সেই যুদ্ধে আল্লাহ নবীর গোলামদেরকে বিজয় দান করলেন। নবীজি এবার মাগরিবের ওয়াক্তে মাগরিব আদা করলেন, আসরটা কাজা তুললেন। আসরকে কাজা আদা করে মাগরিবটা আদা করে আল্লাহ নবী এবার হাত তুলে বদদুয়া করে, আল্লাহ, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা। আল্লাহ, যে কাফেররা আমি রাসূলকে আসরের নামাজ পড়তে দেই নাই, তাদের কবর এবং তাদের শরীরকে তুমি জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ, যারা আমি রাসূলকে আসর পড়তে দেই নাই, এদেরকে তুমি ধ্বংস করে দাও, এদের বড়িকে কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ বলে, জিবরাইল, দেখ শুনি আমার বন্ধুর কারবার, আমি আল্লাহর বড় পছন্দ লেগেছে। ৩ বছর আগে আমার বন্ধুকে কাফেররা মারধর করেছে, দান মোবারক শহীদ করে দিয়েছে, মাথার লোহার টুপি ভেঙে গেছে, ৭০ জন শাহাদাত বরণ করেছে আমার নবীর সঙ্গী সাথী।
নবীজি তাদেরকে বদদুয়া করে নাই, দোয়া করেছে হেদায়েতের জন্য। আল্লাহর নবী নিজের হক নষ্ট হয়েছে, নিজের শরীর ধ্বংস হয়েছে, নিজের শরীর আঘাতপ্রাপ্ত হয়েছে, নিজের শরীরে জখম পেয়েছি, নবীজি আমার জন্য সহ্য করে নিয়েছে। কিন্তু নামাজ যখন রাসূল পড়তে পারেন নাই, আল্লাহ নবী আর সহ্য করতে পারে নাই, নবী বদদুয়া করে দিয়েছে, আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, আমার নবীকে গিয়ে বলো হাবিবি কাদ্দামতা হাক্কি আলা হাক্কি, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আপনার হককে আমায় আল্লাহর হকের নিচে দিয়েছেন, আপনার হকের উপর আমি আল্লাহর হককে তুলে দিয়ে ধরেছেন, আপনার হকের উপর আমার হককে প্রমোট করেছেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার হককে কিভাবে আমি আল্লাহর হকের উপর প্রমোট করব জানেননি? ফাআনা উকাদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর দায়িত্ব আপনার হককে, আপনার শানকে আমি আল্লাহর শানের উপর উঠাই দেওয়া। জোরে বলেন। বাবারা আমার, যেমন তেমন নামাজ আদায় করলে হবে না, নামাজটাকে নামাজের মতো করে পড়ে লাগবি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন কেমন নামাজ তুমি আদা করবা। আল্লাহ বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই ইমানদার, ওই নামাজি নামাজ পড়ে সে সফল হবে যে নামাজি নামাজ পড়ে যেমনে তেমনে নয়, আমি আল্লাহর জন্য একাগ্র চিত্রে আমি আল্লাহর সম্মুখ দাঁড়িয়ে দুনিয়ার কোনো ধ্যান ধারণার মধ্যে আমার বান্দা প্রবেশ করে না। আমার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, তখন আল্লাহর ওলিদের যে হালত, সেভাবে আমার বান্দা তার নামাজটাকে সম্পূর্ণ করে। আল্লাহর ওলি খাতাম আল আসলাম বলছেন, আমি যখন নামাজে দাঁড়াই, আমি আমার নিজেকে মুসল্লার উপর দেখি না, আমি দেখি আমি সিরাতের উপরে। আমি দেখি আমি সিরাতের উপরে, সামনে আমার মালিক দাঁড়িয়ে আছে জান্নাত দিয়ে, পিছনে আজরাইল আমাকে তাড়া করছে জাহান্নামে ফেলাতে, নফসও আমাকে তাড়া করছে জাহান্নামে ফেলাতে। আমি আমার ডান দিকে জান্নাতটাকে দেখি, বাম দিকে দোজখটাকে দেখি, সামনে আমার মালিককে দেখি, পিছনে মালাকুল মউতকে দেখি, আর আমার জায়নামাজের নিচে আমি ফুলসিরাতের রাস্তাটাকে দেখতে পাই। ও মুসলমান, সেই অবস্থায় আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমি তওবার আগে তওবার নিয়তে আমি ওযুটা করে নেই ভালোভাবে, ইস্তিগফারের মাধ্যমে নিজেকে একেবারে ওযুর মাধ্যমে আমি তওবার মাধ্যমে পরিপাটি করে আমি শুধু আমার দেহটাকে পবিত্র করি না, ওযুর মাধ্যমে আমি শুধু আল্লাহর দেয়া বিধানকে মেনে। আল্লাহ যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ যে বলেছে নামাজ পড়ার আগে চেহারা এবং হাত, মাথা, পায়গুলা মাসে ধুইতে হবে, আল্লাহ যে বলেছেন সেই বিধানটাকে আমি শুধু মানি না, বরং আমি জাহিরি পবিত্রতার পাশাপাশি বাতিনি ভাবে পবিত্রতা অর্জন করি। ওই বাতিনি পবিত্রতা অর্জন করেন কিভাবে? কই তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আমি আমার ভেতরটা পরিষ্কার করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওযুর পানি দুই আপনার বাইরের অংশগুলো, ইমানদার যখন ওযুর পানি মুখে দেয় মুখ পরিষ্কার হয়, হাতে যখন মারে হাত পরিষ্কার হয়, মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করলে মাথা পরিষ্কার হয়ে যায়, মাথার পবিত্রতা অর্জন হয়ে যায়, পা মাসে করলে পায়ের পবিত্রতা অর্জন হয়ে যায়, গোসল ফরজ হলে গোসল করলে দেহের পবিত্রতা অর্জন হয়ে যায়। কিন্তু আল্লাহর ওয়ালিরা শুধু ওযুর পানির মাধ্যমে দেহের পবিত্রতাকে তারা আনে নাই, বরং তারা বাইরের পাশাপাশি ভিতরটাকে এমন ভাবে পবিত্র করেছে, ওই তারা যখন নামাজে দাঁড়াতে ইচ্ছা করে আগে তারা তওবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে মাপ চেয়ে নেই, নিজের গুনাহ থেকে তারা বেরিয়ে আসে। অতীতে তাদের অগোচরে যে ভুল ত্রুটি হয়েছে সেগুলোর জন্য তারা এমনি তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর প্রত্যেকটা ওয়ালিরা তারা মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়েছে। এরপরও আল্লাহর ওলিরা পুরো জিন্দেগি আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, তওবা করেছে, কারণ তওবা ইস্তেগফার বান্দাকে আল্লাহর অধিক প্রিয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এইভাবে জাহিরি বাতিনি উভয়টা ওযু করে আমরা নামাজে দাঁড়াই। কেমন নামাজ পড়ি? আল্লাহর হাবিব যে নামাজ পড়তে বলেছেন, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমি এমন ভাবে আমরা নামাজ পড়ি
যে আল্লাহর হাবিব যেভাবে বলেছেন যে বান্দা তুমি যখন নামাজে দাঁড়িয়েছো তোমার সামনে তোমার রব আছে, তুমি ভেবে নাও তুমি তোমার রবকে দেখে দেখেই সালাত আদা করছো। জোরে বলেন সুবহান। কাকে দেখে দেখে? রবকে দেখে দেখে। এবং পরবর্তীতে তোমার নফস যদি তোমাকে বলে হে আল্লাহর বান্দা তুমি মুখ দিয়ে বলছো তুমি তোমার রবকে দেখে সালাত আদা করছো, কই তোমার রবকে তো তুমি দেখতে পাচ্ছ না, তখন অন্তরে ধারণা রাখবা তুমি তোমার রবকে না দেখলেও ফাইন্নাহু ইয়ারাকা, তোমার রব কিন্তু তোমাকে দেখছে। তো আল্লাহ বলছেন কোরআন কারীমে ওই নামাজি যারা সফল হয়েছে তারা কোন নামাজি জানেন? আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, যারা এমনে তেমনে নামাজ পড়ে না, যারা নামাজীদের মতো নামাজ পড়ে, যারা সত্যিকার অর্থে নামাজ পড়ে, যারা শুধু হাত দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে নামাজ পড়ে না, যারা অঙ্গ প্রত্যঙ্গ জাহেরি বাতিনি উভয়ভাবে গোটা জীবনটা দিয়ে সবটুকু দিয়ে সর্বস্বটা দিয়ে ভেতর বাইরে যা আছে এই সবগুলা যে বান্দা নামাজে দিতে পেরেছে ওই বান্দা আসল নামাজি। আল্লাহ বলে ওই রকম আমি আল্লাহর ভয়ে যারা নামাজে দাঁড়ায় সেই নামাজিরা সাকসেস। জোরে বলেন সুবহান। তারা সফল, তারা ব্যবসা করলেও কামিয়াব, তারা রাস্তা দিয়ে হাঁটলেও কামিয়াব, তারা কদম দিয়ে উঠানে রাখলেও কামিয়াব, তারা মাজারে ময়দানে মাঠে যেই জায়গায় তারা যাবে সেখানে তারা কামিয়াব, কারণ তারা আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়ায়। জোরে বলেন সুবহান। আমরা তো আজকে সফল হওয়ার জন্য সব করি, কিন্তু নামাজ, জোরে বলেন নামাজ, সব করি সফল হওয়ার জন্য। আপনি একজন ডাক্তারকে যদি বলেন আপনি কেন ডাক্তারি করছেন, সে বলবো আমি সফল হতে চাই, আমার নিয়ত একজন সফল ডাক্তার হওয়ার। একজন টিচারকে জিজ্ঞেস করলে আপনি কেন দুনিয়াতে তো প্রফেশন থাকতে আপনি কোনো মাস্টারির পেশাটাকে বেছে নিয়েছেন, তিনি বলবেন আমি একজন সফল টিচার হতে চাই, আমার নিয়ত একটু। কিন্তু সে জানে না সফলতা আল্লাহ নামাজে রেখেছেন। জোরে বলেন সুবহান। বাবার আমার একজন দোকানদারও চাই সফল হতে, 6টা 7টার দিকে ভোরবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা দোকানদার সারাদিন রাত দোকান করে একটি কারণ, সে সফল হইতে চায়, ঠিক কি না? এক দোকান থেকে তার পরিধি আরো বাড়াই 2 দোকানে নিয়ে যাইতে চাই, 2 থেকে 3টা দোকান সে অর্জন করতে চাই। আল্লাহ যখন তাকে দিলে সেই 4র্থ নাম্বার দোকানের মালিক হতে চাই। তাহলে আমরা সবাই কি চাই? সফল হতে। আর আল্লাহ বলে তোর সফলতা কোথায়? তোর সফলতা হচ্ছে নামাজে। এই জন্য আল্লাহর কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, মুসল্লিরাই হবে সফল কাম। যে মুসল্লি যেমন তেমন মুসল্লি নয়, মুসল্লির মতো মুসল্লি যে আল্লাহর ভয় নামাজে দাঁড়ায়। আর মুয়াজ্জিন সাহেবানও দৈনন্দিন 5 ওয়াক্তের 5 জায়গানা নামাজের আজানে আপনাকে আমাকে বলে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, বারংবার আপনাকে আমাকে নামাজের দিকে ডাকছে। সেই নামাজটা কোন নামাজ আপনি বোধহয় জানেন না। মুয়াজ্জিন পরের লাইনে কি বললো? ভাই হাইয়া আলাল ফালাহ। এই নামাজ ওই নামাজ যেই নামাজি নামাজ পড়লে সে কামিয়াব হয়ে যাবে, সে যেটাকে চাই আল্লাহ সেটাকে তার জন্য দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি তার নামাজ তাকে সফল করবে, তার নামাজ হচ্ছে সফলতার সিঁড়ি। জোরে বলেন সফলতার, জোরে বলেন সফলতার। কিন্তু আজকে আমরা সেই নামাজ পড়ি না। জোরে বলুন আমরা নামাজ কি পড়ি না? পড়ি না। আমরা নামাজকে গুরুত্ব দিতে জানি না, আমরা নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করি। অথচ আল্লাহ বলে বান্দা তোর যদি কিছু লাগে আমার কাছে চাইবি, তো কেমনে চাইবি? নামাজের মাধ্যমেই চাইবি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা বাকারার 45 আয়াতে বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ
বলে নামাজি তোমার যদি কিচ্ছু লাগে আমার কাছে চাইবা, তো কির মাধ্যমে চাইবা, কেমনে চাইবা? আল্লাহ বলে ইস্তাইনু, আমার কাছে চাও, আশ্রয় চাও, আমার কাছে খুঁজো, তালাশ করো। কিভাবে? কয় বিসসাবর, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালা, এবং নামাজের মাধ্যমে। আল্লাহ এরপর বললেন আমরা যেটা মনে মনে ভাবতেছি হুজুর নামাজ কেমনে পড়বো, নামাজ পড়তে যদিও লাগে 5 মিনিট, নামাজ পড়তে যদিও লাগে 2 মিনিট, নামাজ 3 রাকাতের যদিও পড়তে লাগে 3 মিনিট, নামাজ 4 রাকাতের পড়তে যদিও লাগে 4 মিনিট, নামাজ যদিও অল্প অল্প, কিন্তু হুজুর এটা তো আমাদের জন্য অত্যন্ত কঠিন একটি কাজ, অত্যন্ত কঠিন একটি কাজ হুজুর, আমরা চেষ্টা করি, আমরা পারি না। সকালবেলা পড়লে দুপুর বেলা ছুটে, দুপুরে পড়লে আসরে ছুটে, আসরে পড়লে মাগরিবে ছুটে, মাগরিবে পড়লে ইশা ছুটে, ফজর যোহর 2 রাকাত 2 ওয়াক্ত পড়লে আসরটা ছুটে যায়, আসর মাগরিব 2 রাকাত 2 ওয়াক্ত পড়লে আবার ইশাটা ছুটে যায়, ইশা ফজরটা পড়লে পরের দিনের যোহরটা কন্টিনিউ করতে পারি না। তাহলে হুজুর এটা তো অত্যন্ত কঠিন হয়ে গেছে আমাদের জন্য, 5 ওয়াক্তে 5 বার অল্প অল্প করে আল্লাহকে টাইম দেওয়া। আল্লাহ বলে এটা যদিও তোমাদের জন্য কঠিন, আল্লাহ বলে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, যদিও এটা তোমাদের জন্য কঠিন একটি কাজ, কিন্তু ইল্লা আলাল খাশিঈন, এটা মুত্তাকিদের জন্য কঠিন কাজ নয়। যারা আমি আল্লাহকে ভয় করে নামাজ, তাদের জন্য অত্যন্ত সহজ একটি কাজ, কারণ তারা বুক পেতে থাকে, মুখ পেতে থাকে, কান পেতে থাকে, মুয়াজ্জিন কখন আমাকে ডাক দিবে, হাইয়া আলাস সালাত কখন মসজিদের মাইক দিয়ে আমার কানে ভেসে আসবে, আসলেই আমি যাব মসজিদ পানে। জোরে বলেন সুবহান। এমন কিছু মুসল্লি আমাদের সমাজে আছে, 1 ওয়াক্ত পরে বাড়ির দিকে আর যায় না, মসজিদে বসে থাকে। বিশেষ করে আসর থেকে মাগরিবের টাইমে এটা আমরা দেখি, আসর পড়ছে মসজিদে বসে বসে জিকির করতেছে, অথচ সেই সময় নফল নামাজ জায়েজ নাই। তো তারা কি করে? কোরআনে পাকের তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, মুস্তাফার উপর দরুদে পাক পাঠ করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ইসলামপুরের মানুষ আল্লাহর জিকির করে কি করে না? নবীর দরুদ পড়ে কি পড়ে না? তাহলে এই ঠাই করে করে মসজিদ পানে তাদের হায়াত, আসর থেকে মাগরিবেরটা তারা গুজার করে দেয়। এরকম মুসল্লি আমাদের সমাজে আসলে নাই। জোরে বলেন আসলে নাই। এমনও কিছু মুসল্লি আছে ফজর পড়ে বের হয়েছে, চিন্তা কখন জোহর হবে, আমি মসজিদে যাব, আল্লাহকে ডাকবো। আল্লাহর কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নামাজি, তোমার নামাজে কি আছে? নামাজি নামাজে দাঁড়ার পর পর একজন ফেরেশতা তাকে ডাক দিয়ে বলে, হে নামাজি, তুমি কার সামনে দাঁড়িয়েছো? কি তুমি বলছো? এটা সাহাসিকতার বর্ণনা, মেবি সহিহ বুখারীতে আসছে হাদিস কারা, যে আল্লাহর হাবিব বলছেন একজন ফেরেশতা নামাজিকে বলে, নামাজি তুমি কার সামনে দাঁড়িয়েছো জানো? তোমার রব তোমার সামনে। তুমি কার সাথে কথা বলছো জানো? তোমার রবের সাথে। তুমি যদি বুঝতা তোমার রবের সাথে তুমি কথা বলছো, তাহলে তোমার এই কথাটাকে তুমি আরো লিঙ্গার করতা, আরো লিঙ্গার করতা, আরো লিঙ্গার করতা, আরো বাড়াইতা, আরো বাড়াইতা। তুমি তোমার রবের সাথে বলা কথাটাকে দামাইতে চাইতা না। আমাদের সমাজে যারা প্রেমে পড়েছিলেন বিয়ের আগে অথবা বিবাহের পর স্ত্রীর সাথে, যার সাথে প্রেম করা জায়েজ, যারা প্রেম করেছেন তারা জানেন যে প্রেমিক যখন প্রেমিকের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা কাটাই দেয়, জানে না কয় ঘন্টা হয়েছে, একটু পর দেখে দেখে কয় মিনিট হয়েছে, দেখে ঘন্টা প্লাস হয়ে গিয়েছে। ঠিক কি না? এখন এ বলতেছে 1 ঘন্টা পার হয়ে গেছে রাখতে হবে, ও বলতেছে 1 ঘন্টা পার হয়ে গেছে রাখতে হবে, কিন্তু এও ছাড়ে না, ওইও ছাড়ে না। তাহলে বোঝা গিয়েছে আপনি যদি দুনিয়ার প্রেমে পড়ে এই মজাটা পেয়ে আপনি যদি প্রেমিকের সাথে আলাপটা ছাড়তে না চান, আর দুনিয়ার সমস্ত প্রেম যেই মালিক বানিয়েছে, প্রেমকে 100 ভাগ করে 1 ভাগ দুনিয়াতে দিয়ে 99 ভাগ প্রেম যিনি তার ভিতর রেখে দিয়েছে, সেই মালিকের প্রেমটা যদি আপনি আস্বাদন করতে পারতেন, অনুভব যদি করতে পারতেন, সেই মালিকের সাথে যদি আপনার নামাজে প্রেমের আলাপটা কন্টিনিউ থাকতো, তাহলে আল্লাহর কসম করে বলছি, আমার নবীজি হাদিস দিয়ে বুঝিয়েছেন, সেই হাদিসে মোতাবেক আপনি ঘন্টার পর ঘন্টা সিজদার মধ্যে আপনি রবের তারিফ করতেন, তারিফ করতেন, আপনার হায়াত যাইতো, জীবন যাইতো, তারপর আপনি নামাজ ছাড়তেন না। কথা বলেন ঠিক নেবে? আমরা সেই নামাজ পড়তে চাই কি চাই না?
জোরে বলি চাই কি চাই না? এজন্য ভাইরা আমার, আল্লাহ বলে ওয়াইন্নাহা লাকাবীরাতুন, এটা অত্যন্ত কঠিন কাজ। এগুলা অত্যন্ত কঠিন কাজ, কন্টিনিউ নামাজ করা, কিন্তু হ্যাঁ ইল্লা আলাল খাশিয়ুন, মুত্তাকিদের জন্য নয়, যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা হাঁটতে বসতে উঠতে ফিরতে চলতে আমি কি করছি কি না করছি, কোন দিকে যাচ্ছি, কোন পথে কদম দিচ্ছি, কেউ দেখুক না দেখুক আমার রব আমাকে দেখছে, এই কথা যাদের ভিতর রাখতে পারবে মানুষেরা, ওই বান্দারা আল্লাহর এই জমিনে মুত্তাকি। এবং আল্লাহ বলে ওই মুত্তাকিরা নামাজটাকে বড় বিষয় মনে করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাদের জন্য ডাল ভাত, এটা তাদের জন্য বাহাতের খেল, এটা তাদের জন্য একদম ছোট্ট একটা ব্যাপার। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন শীতকালে মসজিদের মধ্যে মুসল্লি ম্যাক্সিমাম সকালবেলা মুরব্বীরাই যায়, ঠিক কি না? এই বয়সীদের কি রক্তর আগের মতো আছে? জোরে বলেন না, জোরে বলেন না। আমার মুরব্বী বাজান কানের মধ্যে মাফলার বাড়াইছে, ঠিক কি না? আমার বাজান একেবারে জ্যাকেট মোটা থেকে পড়ে আসছে, তাইলে বোঝা গিয়েছে এদের শরীর আগের মতো আর। কিন্তু আপনি দেখবেন ফজরের টাইমে এই মুরব্বী মুসল্লিগুলা মসজিদের কাতারে আছে, যেই টাইমে ঠান্ডা পানিকে ভয় করার কথা তাদের, সেই টাইমে দেখবেন শুধুমাত্র তাকওয়ার খাতিরে ঠান্ডাকে তাদের কাছে ঠান্ডাই মনে হয় না। বিদায় ঠান্ডা পানিকে ভয় করে যখন যুবক গোড়ের মধ্যে বসে তাকে মসজিদে না যায়, সেই সময়ে এই মুরব্বী গুলাই মসজিদ মানে হাজির হয় সকাল বেলায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক কিনা? তাহলে এটা কিসের বিনিময়ে? তাকওয়ার বিনিময়ে সম্ভব হয়েছে, নাইলে পসিবল হতো না। যেখানে অনেক সময় মুয়াজ্জিন সাহেব কয় ইমাম সাহেব হুজুর আই তো আর পারতেছি না, আপনি চালাই দেন, আপনি খন না হলে চালাইতে না আর নভারির বাজি আর একটা না দিয়ে ছুটি দল। অনেক সময় ইমাম সাহেব বলে মুয়াজ্জিন সাহেব আপনি কেরি করেন, আমি পারতেছি না, ফজরে আমি আজকে আসতে পারবো না, বলে কি বলে না? তাহলে সেই সময়ে কিছু মুসল্লি আছে মুরব্বী যারা মসজিদের দ্বার ছাড়ে না, ঠিক কি না? আপনি দেখবেন ইমাম মুয়াজ্জিন কোনোদিন না আসলেও কিছু মুরব্বী আছে তারা মসজিদে আসবেই আসবে। অনেক মুরব্বী মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে ফজর বেলা, অনেক মুসল্লি অনেক মুরব্বী মসজিদে সকালবেলা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, ঠিক কি না? ঠিক কি বাড়ি যায় কবেলদারি, ঠিক দেবে ঠিক? তাহলে বাবার আমার কিসের বিনিময়, কিসের ভিত্তিতে? একমাত্র ইল্লা আলাল খাশিঈন, এটা তাকওয়ার ভিত্তিতে মুত্তাকি বিদায় সম্ভব হয়েছে, নালে এই শীতে তাদের মসজিদে আসার কথা নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই তাকওয়া পরহেজগারিতা যেটা আল্লাহর ওলিদের ভিতর ছিল, নবী রাসূলদের ভিতর ছিল, আল্লাহ আমাদেরকে সেটা দান করুক, আমিন পড়েন। তুমি মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়াসিনি তাহা তোমার নকবে জানি, ইয়াসিনি তাহা তোমার নকবে জানি, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, ইয়াসিনি তাহা তোমার লকবে জানি, ইয়াসিনি তাহা তোমার লকবে জানি, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, যে নূরে ঝলক রাবিউল আউয়ালে, আজীবনে উম্মতি গেল বনে, যে নূরে ঝলক
রাবিউল আউয়ালে আজীবনী উম্মতি গেল বলে, আজীবনী উম্মতি গেল বলে। আরে সে নূরে দেখে অবাক চাঁদ আসমানি, সে নূরে দেখে অবাক চাঁদ আসমানি। নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিনী তাহা তোমার লকব জানি, ইয়াসিনী তাহা জানি। নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার নামাজি কাল্লাম আবারও ডাক দিচ্ছেন সূরা বাকারার 153 আয়াতে, হে নামাজি তোমার নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য চাইবা। আল্লাহ আবারও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, ঈমানদার যদি মুশকিলের মধ্যে পড়ে যাও, বিপদের মধ্যে যদি তুমি পড়ে যাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। তবে হ্যাঁ, কিসের ভিত্তিতে, কিসের মাধ্যমে? কই ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি আমার কাছে যা চাওয়ার চেয়ে নাও। জোরে বলেন, কিভাবে চাইবেন? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আপনার যা লাগবে, আপনার যা দরকার, যা পাইতে হবে, যা লাগবে, আপনি চাইবেন আপনার মালিকের কাছে। তবে হ্যাঁ, নামাজের মাধ্যমে চাইবেন, সবর ইখতিয়ারের মাধ্যমে চাইবেন। কিন্তু আজকের সমাজে আমরা দেখি, আমরা ইমানদারদের ভিতরে এই জিনিসটা নাই। আমরা ম্যাক্সিমাম দেখি অনেক ইমানদার তারা বেনামাজি আর বেসাবারি। আমরা সমাজের দিকে তাকাইলে আমরা দেখি অনেক বড় বড় টুপিওয়ালা পর্যন্ত একটু করে মুশকিলের মধ্যে পড়ে গেলে হাই হতাশ শুরু করে দেয়। আসে না নাই? জোরে বলুন, আসে না নাই? দায় আর নফারি রায় বেশি হস্ত থরি গে আর ফিটে থেকে গিয়ে আর বাসো মোলা আর বাসো বলে, আসে না নাই? একেবারে হাই হতাশ না, সবর করতে হবে। বলেন কি করতে হবে? এবং নামাজ ছাড়তে পারবেন না। নামাজ কখনো ছাড়া যাবে? কারণ আপনি বিপদে পড়ে নামাজ পড়া মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। বিপদে পড়ে ধৈর্য ধরা মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এবং আল্লাহ বলেছেন, আমি যারা বিপদে পড়ে ধৈর্য ধরে আমি তাদের সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাবিরদের সাথে আল্লাহ আছেন নাই? জোরে বলুন, আছেন নাই? ময়দানে কারবালা ইমাম হুসাইন আমাদেরকে শিখিয়েছেন। তিনি যখন দেখলেন তার সাথে যারা আসছে ম্যাক্সিমাম শহীদ হয়েছে, তিনি এই অবস্থায়ও তিনি ধৈর্য হারা হন নাই, তিনি হতচকিত হন নাই, বিচলিত হন নাই, পিছপা হন নাই। তিনি ছিলেন সত্যের পক্ষে আপোষহীন নির্ভীক একজন সৈনিক। এবং নামাজটাকে তিনি এমনভাবে ছাড়েন নাই যে মৃত্যু সজ্জায়ও ওয়াল্লাহি তিনি নামাজের সাজদার মধ্যে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্তেকালের সময় তিনি কোথায় ছিলেন? নামাজের সাজদায়। এবং আল্লাহর জন্য জীবনটা কোরবান করলেন। আল্লাহ বলছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যিনি আল্লাহর জন্য ঝুঁকে যায় তার শান বাড়ায় কে? জোরে বলুন, কে? আজকে ঘরে ঘরে হোসাইন আছে না নাই? মহল্লা মহল্লা হোসাইন আছে না নাই? কারিয়া করিয়া হোসাইন আছে না নাই? লক্ষ লক্ষ আজকে মুসলমান তারা ভাবে, আল্লাহ যখন আমাকে একজন সন্তান দিবে, আমি আমার সন্তানের নাম রাখবো হোসাইন। জোরে বলুন, ঠিক কিনা? তাহলে হোসাইন প্রত্যেকটা ঘরে ঘরে, সমাজে, গলি গলি, নগর নগর, কারিয়া কারিয়া, মহল্লা মহল্লা, শহর শহর, নগর নগর, বন্দর বন্দর আছে না নাই? আল্লাহ এটাই সবরের শিক্ষা হোসাইনে পাকের মাধ্যমে আমাদেরকে দিয়ে তার শানকে এমন আজিম করেছেন
যে হোসাইন যাকে ইয়াজিদ চির শেষ করতে, সেই হোসাইন সত্যের পক্ষে থাকার কারণে, নামাজ না ছাড়ার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাকে এমন সাহায্য করেছে, এমন বিজয় তার হয়েছে, তার ইন্তেকালের 1000 বছর পরেও আজকে তার স্মরণ থেকে মুসলিম উম্মাহ এক পাও পিছপা হয় নাই। এবং দুনিয়ার এমন কোন মিম্বর আপনি পাবেন না যে মিম্বরে শুক্রবারে হোসাইনের নাম উচ্চারণ করা হচ্ছে না। ঠিক কি ঠিক না? জোরে বলুন, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে সেই নামাজ এবং ধৈর্যের মাধ্যমে রবের কাছে যাওয়ার তৌফিক দান করুন। আপনারা আজকের সমাজ আমরা দেখি, আমরা আমাদের সন্তানদেরকে নামাজের তাগিদ দিতে পারি না। হাদিসে পাক আসছে, আল্লাহর কোরআন বলছেন সূরা তোহার 132 নং আয়াতে আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলুন তারা যেন তাদের পরিবারকে নামাজের তাগিদ দেয়। কি দেই? নামাজের তাগিদ দেই। ওয়াস্তাবির আলাইহা, এবং এই তাগিদ, এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটা স্থির রাখতে হবে, চলমান রাখতে হবে। শনিবার নামাজ পড়ার কথা বললেন, রবিবার বললেন না, সোমবার বললেন, স্ত্রীকে সন্তানকে নামাজ আদা করার জন্য কিন্তু মঙ্গলবারে বললেন না। এটা হতে পারে না। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ওয়ামুর আহলাকা বিসসালাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন তাদের পরিবারকে বলে নামাজের কথা, তারা যেন তাদের পরিবার পরিজনকে নামাজের তাগিদ দেয়। ওয়াস্তাবির আলাইহা, এবং এই তাগিদ চলমান রাখতে হবে। একদিন বলে পরের দিন আর বসে থাকা যাবে না। প্রত্যহ একজন ইমানদারকে তার পরিবারকে নামাজের তাগিদ দেয়া লাগবে। এটাই আল্লাহর বিধান, আল্লাহর শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাক আসছে যে আল্লাহর হাবিব বলছেন তোমাদের সন্তানদের বয়স যখন 7 হবে, কথা বলেন কত? 7 যখন হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের তাগিদ দাও। আর যখন সন্তানদের বয়স 10 হবে, কত? 10। সন্তানদের বয়স যখন 10 পৌঁছাবে তখন নামাজ না পড়লে তোমরা তাদেরকে মারতে পারবা। এবং আমি নবী বলছি তোমরা তাদেরকে প্রহার করো। 10 বছর বয়সে যদি তারা নামাজ বাদ দেয়, তাহলে 10 বছর যদি আমরা বয়স গণি, প্রায় এখানে ম্যাক্সিমাম ছোট ছোট মাসুম যেগুলো আমরা দেখছি, এগুলা ম্যাক্সিমাম ছেলেরা 10 পৌঁছেছে, ঠিক কি না? কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে এগুলা বলতে পারি না। আজকের সমাজের একটি দুর্ভোগ, আপনাদেরকে শেয়ার না করলে হোক আদা হবে না। আমাদের 7 বছরের সন্তানগুলা যখন মসজিদে যাইতে যায়, তখন আমরা বাবারা, আমরা বড় ভাইরা, আমরা চাচারা, আমরা দাদারা আমাদের সেই নবজাতক গুলাকে মসজিদে যাইতে বারণ করি, আমরা মানা দেই, আমরা তাদেরকে প্রতিহত করি। আমরা যে বয়সে তাদেরকে নামাজের তাগিদ দেওয়ার কথা, সেই বয়সে আমরা তাদেরকে বলি তুই মসজিদে যাবি না, তুই গেলে সেখানে কথা বলবি, তুই এটা করবি, ওইটা করবি। বিদায় তোর মসজিদে যাওয়া কি নাই, দরকার নাই। মানুষ আমারে বকবে, মন্দ কথা বলবে, কটু কথা বলবে, তোর নামাজে যাওয়ার দরকার নাই। তাহলে আমরা এই কথা বলে আমাদের সন্তানগুলাকে মসজিদ থেকে দূরে রাখি। আর যেই বয়সে তাদের একেবারে নামাজ না পড়লে আল্লাহ প্রহার করতে বলেছেন নবীজির মাধ্যমে, সেই বয়সে আমার আপনার সন্তানকে আমি আপনি মারি। কি জন্য? ওই মাদ্রাসায়, মক্তবে, খানকায় অথবা স্কুলে না গেলে, ঠিক কি না? স্কুলে না গেলে মারি। রিক্সাওয়ালাও তার সন্তানকে রিক্সাওয়ালা বানাইতে চায় না। সিএনজি ড্রাইভার তার সন্তানকে ড্রাইভার বানাইতে চায় না। একজন দুস্থ ব্যক্তি তার সন্তানকে তার মতো কেটে খাওয়া মানুষ বানাইতে চায় না। সেও চায় আমার সন্তানটা বড় হবে, মানুষের মতো মানুষ হবে, বিদ্যা বুদ্ধিতে সে পরিপক্ক হবে, সুশিক্ষিত হবে, সমাজে আলো দেখাবে, মানুষদেরকে দিনের পথ দেখাবে। সে মানুষদের সামনে গিয়ে আমার সুনাম অর্জন করবে, আমার সেটটাকে উঁচু করবে, সে সমাজে আমার সুনাম বয়ে দিবে। এটা প্রত্যেক অভিভাবক চায়। কিন্তু ও মুসলমান, সেই অভিভাবক এই সন্তানকে একদিন যেই সন্তান স্কুলে না গেলে তাকে মারে, সেই সন্তান দৈনন্দিন 5 ওয়াক্তে 5 বার নামাজ পড়ছে না, একাকী আদা করছে না, মসজিদে গিয়েও 27 গুণ বেশি নিচ্ছে না। এরপরও বাবা দেখো না দেখার মতো করে বসে আছে। সন্তানের ফজর গেলে ঘুমে, বাবার কোনো ধারণা নাই, বাবার কোনো ইয়াদগারি নাই, বাবার কোনো দাবেদারি নাই, বাবার কোনো ফিল্টারিং নাই, বাবার কোনো নজরদারি নাই।
দুপুর বেলা সন্তানটা স্কুলের মধ্যে কাটিয়ে দিল, ঘরে আসার পরে একটা বারের জন্য জিজ্ঞেস করে নাই, সন্তান জোহরের ওয়াক্ত তো হয়েছিল, আযান তো দিয়েছিল, নামাজটা কি পড়া হয়েছিল? বলে আমাদের সমাজে বলে আজ হগনটাই অভূত, ঠিক কি না? টিচার ফরাকি কি দিন নোটবুক দাগাই লইলেন আব্বা, এই জিজ্ঞেস করে দেয় দুই যে নামাজ ফজির নিবে না জানে, ইবে জানিবে লাই প্রশ্ন ন করে, ঠিক না? ঠিক একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সেইভাবে আসরের টাইমটা গেল আমার আপনার সন্তানের মাঠে ঘাটি, মাগরিবটা গেল, মাঠঘাট থেকে খেলাধুলা শেষ করে বাড়িতে এসে ফ্রেশ হতে হতে ঈশাটাও খাইতে খাইতে চলে গেল। একটা বারের জন্য আমি আপনি অভিভাবক, একটা বারের জন্য বলি নাই, তাগিদ দেই নাই, আমার আপনার সামনে নামাজ পড়ছে না সেই জন্য আমরা বলিও নাই, ঠিক কি না? অথচ আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার উম্মতদেরকে বলে দিন, ওয়া মুরাহলাকা বিসসালাম, সূরা তাহা 132 আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত বলছি, ইয়া রাসূলুল্লাহ উম্মতদেরকে বলুন পরিবারকে যেন তারা নামাজের তাগিদ দেয়, ওয়াস্তাবির আলাইহা, এবং এই তাগিদটা যেন তারা জারি রাখে, এটা যেন ধারাবাহিকভাবে রাখে, এটা যেন প্রত্যেক দিন তারা বলে। এরপর আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার কাছে এই জিনিসটা চাই। কেন চাই? কই লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, বান্দা তোমার থেকে আমি কিছু চাই না, আমি আল্লাহ বেনায়াস, আমি লা শরীক, আমার কোনো সমকক্ষ নাই, শরীক নাই, আমি আল্লাহুস সামাদ, আমি বেনিয়াস মুকাব্বিকি, আমার রিজিকের দরকার নাই, আমার খাবার দরকার নাই, আমি তোমাদের থেকে রিজিক চাই না। লা নাসআলুকা, আমি তোমাদের থেকে চাই না রিজকান, কোন রিজিক, বরং আমি কে তোমরা কি জানো নি? নাহনু নারযুকুকা, বরং আমি তোমাদের সেই রব, যে রব তোমাদের সকাল সন্ধ্যায় দুয়ারে দুয়ারে রিজিক পাঠাই দেই। জোরে বলেন সুবহান। আচ্ছা পাহাড়ের মধ্যে যিনি আছে, ইনি কি চাকরি বাকরি করার সুযোগ পাইছেনি? কিন্তু উনি খাচ্ছে, উনি সাগরের ভিতর আছে, সাবমেরিনের ভিতর চাকরি করি, সেখানেও আল্লাহ তার রিজিক পাঠাই দেই। আসমানের উপরে বিমানের ভিতর আছি, সেখানে আল্লাহ রিজিক পাঠাই দেই, যেখানে থাকবেন রিজিক পৌঁছাই দিবে, কারণ আপনাকে বানার আগে আল্লাহ আপনার রিজিক বানিয়েছে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ বলে আমি রব, নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে পড়াই। কিন্তু তোমরা বলে গেলাম, দুনিয়ার জমিনে গিয়ে তোমাদের মনে থাকে নাই, তোমরা মন থেকে বাদ দিয়ে দিয়েছো যে তোমাদেরকে খাওয়াচ্ছে কে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। যদি আসল মালিককে চিনতাম তাহলে তার ডিউটি আমরা পালন করতাম। অফিসের বসের চাকরি করি 15,000 বেতন, একদিন না গেলে খবর আছে, আমাদের জানা আছে, বিদায় একদিনও বাদ দেই না, শুনে নাই? চাকরি কি একদিনও বাদ দেননি? গাড়ি কি একদিনও না চালায় বসে থাকেননি? না, বাদ দেন না। কিন্তু মালিক যিনি আসল মালিক, আসল রিজিক যার কদম থেকে আমাদের কাছে আসে, সেই মালিকের রিজিকের শুকরিয়া আমরা আদা করতে পারি না ইবাদতের মাধ্যমে, ইয়াদগারির মাধ্যমে। সেই মালিককে আমরা ভুলে গিয়েছি। আসল যিনি মালিক, আসল রাজ্জাক যিনি, আসল রিজিক যার কদম থেকে আমাদের ঘরে আসে, সেই মালিককে আমরা ভুলে গিয়েছি। বিদায় আমরা তার স্মরণ করতে পারি না, আমরা নামাজ পড়তে পারি না। কিন্তু আল্লাহ বলে, এই সবগুলা জানার পরে যেই বান্দাগুলা আমি আল্লাহকে ভয় করে নামাজ আদা করে, আমি বলছি ওয়াল আকিবাতুল তাকওয়া, ওই তাকওয়া অর্জনকারীদের জন্য আছে শুভ সংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, এদের জন্য শুভ সংবাদ দিয়েছেন কে? তাহলে আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলি, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে মুত্তাকি করুক, আমিন পড়েন। আজকে আমরা যখন টেনশনে পড়ি, হাই হুতাশ আমরা অতিরিক্ত পরিমাণ করি, আমরা চাইলে টেনশনে পড়ে, মুসিবতে পড়ে কারোর সাথে শেয়ার না করে, আমরা চাইলে আমাদের মনের কথাগুলো মওলার সাথে বলতে পারি, ঠিক কি না? কারণ মুসনাদ আহমদের মধ্যে আসছে 23,299 নং হাদিসে, এবং সুনান আবু দাউদের মধ্যে আসছে 1319 নং হাদিসে, যে আল্লাহর নবী যখন চিন্তাগ্রস্ত হতেন, আল্লাহ নবী যখন ডিপ্রেশনে যাইতেন, নবীজি যখন হতাশ হতেন, নবীজিকে যখন দুঃখ পেয়ে বসত,
তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেরি না করে তিনি মুসল্লা নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাক আসে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাযাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ, কয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তাগ্রস্ত হতেন, নবীজির চারদিক যখন দুঃখ ঘেরাও করে ফেলতো, তখন আমার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতো। কথা বলেন কোথায়? একটু জোরে বলেন কোথায়? কিন্তু আজকে আমরা নামাজে দাঁড়াই না, আমরা নামাজটাকে পড়ি না, নামাজটাকে আমরা পড়ি না। আর আমরা যারা নামাজ পড়িয়ে নামাজ পড়ার মতো পড়তে পারি না, গেলাম আসলাম সালাম ফিরাইলাম, নিয়ত করলাম, হাত তুললাম, রুকু করলাম, শেষ না। আপনার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য। বিশেষ করে আপনি যখন নামাজে দাঁড়াবেন, আরে ভাই দাঁড়ার আগে নিজেকে পরিপাটি করে, যেমন তেমন পোশাক নিয়ে নামাজে দাঁড়ানো যাবে না। বাবার আমার সূরা আরাফের 31 আয়াত আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে, ঈমানদার, নামাজে যদি তুমি দাঁড়াইতে চাও, মসজিদে যাওয়ার আগে, মুসাল্লা বিছার আগে, নামাজে দাঁড়ার আগে নিজেকে একদম পরিপাটি করে সাজুগুজু করে নাও, উত্তম পোশাকটা গায়ে দাও, দামি সেন্টটা ইউজ করো। আমি আল্লাহর সামনে আসবাম, আমার সামনে আসার আগে নিজের জাহিরি বাতিনি পবিত্রতা অর্জন করো। একেবারে খুযু যিনাতাকুম, একেবারে সুন্দর পোশাক পরি উত্তম ভাবে পরিপাটি হয়ে আমার দিকে আসো। কারণ কি জানেননি? কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত আপনি কোন মালিকের সামনে দাঁড়াচ্ছেন জানেননি? তিনি ওই মালিক যে মালিকের ইশারায় আর সাত আসমান সাত জমিন সৃষ্টি হয়েছে, এই সবগুলার পিছনে যিনি আছে তিনি হচ্ছে আমার আপনার মালিক আল্লাহ। জোরে বলেন সবগুলা কার ইশারায়? আল্লাহর ইশারায়। তো দুনিয়ার সবচেয়ে বড় অধিপতির কদম আপনি যাচ্ছেন, সিটাফাটা জামা নিয়ে যাওয়া যাবে? আমার বাসায় এর হরতুন হয়তো নামাজ পড়তে যাই দেয় না, এটা এই কুলি লাভ কি? এই বেদি ফুড়ি ফেলার, ঠিক কি না? সিধা ভাড়া হর ইতে তো গম গম ফঞ্জায় 60 জোর হর আছে হরে আলমারির ভিতর, কিন্তু ওই ফাড়া হর জিগা আছে মারাত্মক খাম গড়িয়ে বেলে মসজিদের সাথে আসে না নাই। আল্লাহর ওয়াস্তেটা করা যাবে না, আল্লাহর ওয়াস্তে করা যাবে না। কারণ আল্লাহ বলেছেন খুযু যিনাতাকুম, উত্তম ভাবে পরিপাটি হয়ে দামি পোশাক পরে পারফিউম লাগাই তারপর মসজিদে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা তুই আমার সামনে আসবি, তোর সামনে আমি থাকবো, আমার কদমে সেজদা দিবি, আরে আমার থেকে চাইবি, বান্দা তোর সাথে আমার কথা হবে। তো নিজেকে একটু ভালোভাবে পরিপাটি করার দরকার আছে রে নাই? জোরে বলি আছে রে নাই? এই জন্য বাবার আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন নামাজে দাঁড়াইতেন অত্যন্ত দামি পোশাক পরে নামাজে দাঁড়াইতেন। ইবন কি তার জীবনে যত ওয়াক্ত নামাজ তিনি পড়েছে, মাওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আলাইহির রাসূল মাওলা আলীর নামাজ, আলীর দুলাল মা ফাতেমার চোখের জ্যোতি পরে যেটা আছে সেটা আরো মারাত্মক। আল্লাহ বলেছেন ওয়ানাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ বেনামাজিকে কিয়ামতের দিন কেমনে উঠাইবো তোমরা জানো? ওই তাদেরকে আমি অন্ধ বানায় ফেলবো, অন্ধ তারা চোখ দিয়ে দেখবে না। নাউজুবিল্লাহ জোরে বলে। দুনিয়াতে চোখ থাকতে যদি নামাজ না পড়েন, কিয়ামতের দিন এই চোখ হারিয়ে ফেলবেন, অন্ধ হয়ে যাবেন। বলেন কি হয়ে যাবে? জোরে বলুন কি হয়ে যাবেন? তাহলে আমরা চোখ নিয়ে যদি কিয়ামতের মাঠে উঠতে চাই, নামাজ কন্টিনিউ করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? বাবার আমার সূরা মুদ্দাসসিরের 42 থেকে 43 আয়াত আল্লাহ পাক বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতে পাঠাই দিবি, মুফাসসিরগণ বলে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন, মা সালাকাকুম ফি সাকারিন, জাহান্নামে তোমরা যাওয়ার পিছনে কোন কারণটা নাই? আমরা জান্নাতীরা জানতে চাই। জোরে বলেন সুবহান। কি কারণে তোমরা জাহান্নামী? কোন কারণে রব তোমাদের উপর নারাজ? কি কারণে তোমরা জাহান্নাম পাচ্ছ? এই আযাব, এই জিল্লত, এই দুর্ভোগ আল্লাহ কেন তোমাদেরকে দিয়েছে? এই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ কি আমরা জানতে চাই। আমরা জান্নাতীরা তোমাদের কাছ থেকে জানতে চাই, জাহান্নামে কেন তোমরা, কি কারণে জাহান্নামে গেলা? ক্বালু, তারা একত্রে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন,
কয় আমরা আল্লাহর এই জমিনে নামাজ আদায় করতাম না, আমরা নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নাম আমাদেরকে আসতে হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা নামাজই ছিলাম না, কি ছিলাম না, এই জন্য আজকে আমাদেরকে দুর্ভোগের এ রাত দিন পোহাতে হচ্ছে। এ সময় আমাদের জন্য আজকে অত্যন্ত বেদনাদায়ক ভাবে আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছে জাহান্নামে, একমাত্র আমরা নামাজের পাবন্দি ছিলাম না। তাহলে বলুন, আমরা নামাজ পড়বো নাকি ছাড়বো? জোরে বলেন, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আমরা জোরে বলি চাই কি চাই না? বাবার আমার এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত আরো চমৎকার করে করে আমাদেরকে বলেছেন, আজকের সমাজে একদল আছে নামাজ পড়ে মোটামুটি 2 ওয়াক্ত ফজর জোহর পড়ে, আসরটাকে বাদ দিয়ে দেই, মাগরিব এশা আবার পড়ে। আল্লাহ নবী আসরের নামাজ যেটাকে আমরা অবহেলার মাধ্যমে কাটাই দেই, এই নামাজের ব্যাপারে আল্লাহ নবী বারংবার তাগিদ দিয়েছেন, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, হাদিস দিয়ে, এইভাবে যে আল্লাহর কোরআনের সূরা বাকারার 238 নং আয়াত নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত জানিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলেছেন, হাফিজু আলাস সালাহ, আমি আল্লাহ এই জমিনে দৈনন্দিন যত নামাজ নিয়েছি, হাফিজু সবগুলাকে তোমরা হেফাজত করো, সংরক্ষণ করো। আলাস সালাওয়াত, যত ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কর্তৃক তোমাদেরকে দেয়া হয়েছে। আমার নবী যে তোমাদেরকে বলেছেন যে ইন্নাল্লাহা ফারাদা আলা ইবাদিহিল মুমিনিনা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন খামসা সালাওয়াতিন, যে আল্লাহ রাতে দিনে অপেনে গোপনে তোমাদের উপর আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। কই এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল ইজ্জত বলে হাফিজু আলা সালাওয়াত, এই 5 ওয়াক্ত নামাজকে তোমরা সংরক্ষণ করো, ধারাবাহিকভাবে আদা করো। 1 ওয়াক্ত পড়বা, 2 ওয়াক্ত বাদ দিবা, 2 ওয়াক্ত পড়বা, মাঝখানেরটা বাদ দিবা, হতে পারে না। আল্লাহ স্পেশাল বলছে এরপরে ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে নামাজের ভিতরে একেবারে মধ্যবর্তী যে নামাজ, জোরে বলেন মধ্যবর্তী কোনটা আছে? আপনি ফজর থেকে শুরু করেন, ফজর জোহর, শেষ থেকে শুরু করলে ইশা মাগরিব, তাহলে মাঝখানে পড়লো আসর, ঠিক কি না? ফজর জোহর 2 ওয়াক্ত বাদ দিয়ে মাঝখানে আছে আসর, ইশা মাগরিব 2 ওয়াক্ত বাদ দিয়ে মাঝখানে আছে। তাহলে নামাজের ভিতরে একেবারে মাঝখানে সালাতুল উসতা হিসেবে যেটা আমরা পাই, সেটা হচ্ছে আসরের নামাজ। সেটা কি এর নামাজ? সেই আসরের নামাজটাকে আমরা ছেড়ে দেই। কেন? কারণ আছে, আমরা হাদিসে রাসূলে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জোহরের পরে খাবার খেয়ে একটু রেস্ট করো। আমরা করি কি করি না? জোহরের পরে আমরা পিঠটা ফালাই, বিছনার সাথে পিঠ লাগাই, একটু রেস্ট করি, আসি না নাই? আমরা করি কি করি না? তা আমরা রেস্টটা করতে গিয়ে আমাদের রেস্টের চূড়া আসর চলে যায়, ঠিক কি না? রেস্টের কারণে আসর চলে যায়। হাদিসে পাক আসছে, এই আসর নামাজ মুনাফিকরা পড়তে অত্যন্ত তাদের কষ্ট হয়, এই জন্যে মুনাফিকরা আসরের নামাজকে বাদ দিয়ে দিয়ে বারংবার। তাহলে আমাদের ভিতর যদি এই নিফাকটা থাকে আসর বাদ দেওয়ার, আল্লাহ সেখান থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। আসরটাকে কোন অংশেই আপনি কোন ক্রমে, কোন মতে, কোনো ভাবেই আপনি ছোট চোখে দেখতে পারবেন না। এটা আল্লাহ কর্তৃক ফরজ, ঠিক কিনা? 3 নম্বর, এটার ফাজাইল অনেক বেশি। আল্লাহ ভাই বলেছেন যে আসরের পর মাগরিবের আগের যে সময়, সে সময়টা দোয়া কবুল হয়, মনের আশা পূর্ণ হয়, রবের কাছে চাইলে পাওয়া যায়। আসর পরে মাগরিবের আগে কেউ যদি তাসবিহ পড়ে আল্লাহর কাছে আসমানের দিকে হাত ওঠা করে তাকিয়ে কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে দিবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এটা হাদিস পাক আসছে। এবং আসরটা এত ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের জীবনে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসরের পরেই আল্লাহ কিয়ামত করবে। আসরের পরে আল্লাহ কিয়ামত করবে এবং আসরের পরে আমাদের আমলনামা রবের দরবারে পেশ হয়। অনেক কথা আসরের ব্যাপারে। তাহলে এই জন্যে আমরা আসরটা নিয়মিত আদা করবো। আল্লাহ যেতে বলেছেন ওয়াসসালাতিল উসতা, যে ইয়া রাসূলুল্লাহ মধ্যবর্তী যে নামাজের ব্যাপারে ইমানদাররা গাফেল, সেই ইমানদারদেরকে আপনি আসরের নামাজটি একটু ভালো করে আদা করতে বলেন। কারণ আমরা দেখি ম্যাক্সিমাম আমরা কাজের ফাঁকে ফাঁকে আমরা সব নামাজ আদা করি, যারা নামাজি তারা ফজর, জোহর, ইশা, মাগরিব এগুলো আমরা আদা করি, কিন্তু আসরটা ওই রেস্টের কারণে আমাদের অনেকের ছুটে, আমাদের যাতে না ছুটে আল্লাহ সে তৌফিক দান করো। আমাদের নজরদারি তার দরকার আছে না নাই?
আর বিশেষ করে আমাদের যুবক যারা আছে এই মাঠগুলাতেই তো খেলে, যে মাঠে এরা মাহফিল করে, এই মাহফিল গুলাতে এই মাঠগুলাতে এরা খেলে। তাহলে যুবক আসরে সময়টাকে যদি আমরা খেলাই বরাদ্দ করি, রবের দরবার আমাদের জবাব দিতে আসবে না। জোরে বলেন, নাকি এটা বললে হয়ে যাবে রব্বি আমি ওই আসরের সময় একটু ক্রিকেট খেলতাম, পারি নাই, আমার মাফ করো, বলা যাবে? ক্রিকেট খেলা কি ফরজ? ফুটবল কি ফরজ? হ্যাঁ, বলেন না? চাকরি বাকরি, দারোয়ানি, পাহারাদারি ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা করি, এগুলো কি ফরজ? না। নামাজই ফরজ। কি ফরজ? নামাজ। নামাজকে বাদ দেওয়া যাবে? নামাজকে বাদ দেওয়া যাবে না। বাবারা আমার, এই জন্য আমাদেরকে ওই নামাজটাকে হেফাজত করা লাগবে। পরের অংশে আল্লাহ বলছেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে, ও বান্দা, নামাজে যখন দাঁড়াইবা যেমন তেমন ভাবে নয়, একাগ্র চিত্তে একেবারে তাকওয়া অন্তরে নিয়ে আমি আল্লাহর জন্য তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা। যেমনে তেমনে নামাজের মধ্যে দাঁড়াইলে হবে না। হাদিসে পাকে এটা আসছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াই, মাঝখান থেকে বান্দা যখন দুনিয়ার চিন্তায় মনোনিবেশ করে, একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, ও হে আল্লাহর বান্দা, তুমি দাঁড়াইলে তোমার মালিকের সামনে, মাঝপথে অন্যদিক চলে গেলাম। বান্দা তুমি কি জানো নি, যে রবের সামনে তুমি দাঁড়াইলাম, সেই রব যেই দিকে তুমি গেলাম, যার চিন্তা তো মাথায় আল্লাহ, যেই স্ত্রীর চিন্তা মসজিদের কাতারের মধ্যে দাঁড়িয়ে করছো, যেই সম্পদের চিন্তা মসজিদের কাতারের মধ্যে দাঁড়িয়ে করছো, যেই মাছের মাথার চিন্তা তুমি মসজিদের কাতারে দাঁড়িয়ে করছো, ওই খাবারের চেয়ে, ওই রিজিকের চেয়ে, আর তোমার সৌন্দর্যের চেয়ে, তোমার জিনাতের চেয়ে, তোমার স্ত্রীর চেয়ে, তোমার দুনিয়ার সমস্ত ধন সম্পদের চেয়ে যেই মালিকের সামনে দাঁড়িয়েছ, সেই মালিক উত্তম। জোরে বলেন সুবহান। শুধু উত্তম নয়, কোটি গুণ উত্তম। এবং তিনি সেই মালিক, যেই মালিক যার চিন্তা করছো তুমি নামাজে, সে সবগুলা তোমার দিয়েছে। ঠিক কি না? আমাদের কি দোসরা মালিক আছে? আমাদের কি দেনেওয়ালা অন্য কেউ আছে? আল্লাহই দিচ্ছে, নবীর মাধ্যমেই দিচ্ছে। ঠিক কি না? জোরে বলি ঠিক কি না? তাহলে আমরা সেই মালিককে কেন ভুলে যাই? কেন সেই মালিকের দোয়ার গিয়ে আমরা অন্যদিকে মুখ করে বসে আছি? কেন নামাজে দাঁড়িয়ে আপনি অন্য চিন্তা মাথায় রাখবেন? আপনার কি জানা নাই? আপনার কি হাবিব আপনাকে বলে নাই, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা? যে নামাজে দাঁড়াইবা তো দাঁড়াইবা, আল্লাহর সামনে দাঁড়াইবা, মাথায় রাখো তুমি তোমার মালিককে দেখে দেখে সালাত আদা করছো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন শয়তান বলবে কোথায়, তোমার মালিককে তো তুমি দেখছো না, তাহলে মাথায় রাখতে হবে, মালিক দেখার চোখ যদি আমার অর্জন হয় নাই, আমার মালিক আমাকে দেখতেছে। থার্মোমিটার আসলে নাই সমাজে, থার্মোমিটার নাই। থার্মোমিটার দিয়ে আমরা কি মাপি? জ্বর মাপি, ভূমিকম্প মাপি, আরেকটা মিটার দিই, ফেদোমিটার হোক অথবা অন্য মিটার হোক, সিসমোগ্রাফ, এটা দিয়ে আমরা এই ভূমিকম্প মাপি। সাগরের ভিতরের যে উত্তাল তরঙ্গ, পানির, এগুলো আরেকটা মিটার দিয়ে মাপা হয়। আমাদের ব্লাড প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার, এগুলো আমরা আরেকটা আলাদা যন্ত্র দিয়ে মাপি। এগুলো আলাদা যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা হয়, দেখা হয়। ডায়াবেটিক্স আরেকটা আলাদা মেশিনের মাধ্যমে এগুলো নির্ণয় করা হয়, দেখা হয়, দেখার পর পরিমাপ। এভাবে প্রত্যেকটা আমরা যেগুলো এক্সাম করি, সেই প্রত্যেকটা মেশিন আলাদা আলাদা। ঠিক কি না? আপনি জ্বর মাপার থার্মোমিটার দিয়ে কি আলু মাপতে পারবেন? হন না। তার দাড়ি পাল্লা দিয়ে কি আর জ্বর মাপিতে পারবেন না? ও ভাই দোয়ানদার, তো হ কেজি জ্বর এখানে ফালা তুরি মাফো, তাহলে দাড়ি পাল্লা দিয়ে কি জ্বর মাপা যাবে নি? জোরে বলেন না। নিজেরা কত জোর আনা মাফি ট্রাই করি তো সাইড পারি, হয়তো ফারিলেও পারি। বলেন পাল্লা দিয়ে কি জ্বর মাপা যায়? তাহলে প্রত্যেকটা জিনিস দেখার যন্ত্র, পরিমাপ করার যন্ত্র আছে, এবং এগুলো আলাদা আলাদা। সেই ভাবে আল্লাহকেও দেখা যায়, কিন্তু জান্তার চোখ দিয়ে নয়।
আল্লাহ দেখার সেই চোখ আপনার অর্জন হয়েছে কিনা আগে জানতে হবে। যদি আল্লাহ দেখার চোখ আপনার ভিতর থাকে, আপনি আল্লাহর এই জমিনে দাঁড়িয়ে আল্লাহকে দেখবেন। কথা বলেন ঠিক নেবে ঠিক, জোরে বলেন ঠিক কিনা। ইমাম আজম আল্লাহকে দেখেছে নামাজে, ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে দেখেছে নামাজে, গৌসে আজম আল্লাহকে দেখেছে নামাজে, ইমাম হাসান আল্লাহকে দেখেছে নামাজে। আরে আল্লাহর ওলিরা তো সেজদার থেকে মাথা ততক্ষণ উঠাইতো না যতক্ষণ আল্লাহ তাদেরকে মাথা উঠাইতে বলতো না। তাহলে সেই চোখ কি আপনার অর্জন হয়েছে? জোরে বলেন, সেই চোখ কি অর্জন হয়েছে? হয় নাই। বিদায় আপনি আপনার রবকে দেখতে পারেন না। যদি সেই চোখ অর্জন হইতো, আপনি আপনার রবকে দেখতে পারতেন। এজন্য আল্লাহ বলে, বান্দা নামাজে যেমন তেমন করে দাঁড়াইলে হবে না, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, স্থিরভাবে একাগ্র চিত্তে আল্লাহর জন্য নামাজ আদা করতে হবে। আপনাকে অন্তরে একটা ধারণা রাখতে হবে, আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি, মালিককে দেখে দেখে ওনার কথা বলছি, ওনার গোলামি করছি। এই ইয়াকিনান, এই বিশ্বাস আপনার ভেতর রাখতে হবে। যদি একটু বিশ্বাস আপনার ভেতর রেখে নামাজ আদা করতে পারেন, তাহলে সেই নামাজ কি নামাজ হবে? মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিস কারা মুসনাদ আহমদের মধ্যে আসে, মিশকাতুল মাসাবির মধ্যে আসে, যে যদি কেউ এইভাবে নামাজকে আদা করতে পারে, ওই নামাজের নামাজ তার কবরে, হাসরে, নসরে, মিজানে, সিরাতে নূর হবে এবং মিজানের পাল্লায় পরিমাপ করার সময় সেটা দলিল হবে হকের পক্ষে, এবং সেই নামাজ তাকে নাজাত দিবে জাহান্নাম থেকে কিয়ামত দিবসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এই নামাজটাকে নবীজি কত গুরুত্ব দিয়েছেন দেখেন একটা হাদিস। ও মুসলমান, আল্লাহ ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলেছেন, সূরা বায়নার তাফসীরে, আল্লাহর নবী উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে আল্লাহর নবী কাফেরদের সঙ্গে জিহাদ অবতীর্ণ হলেন। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আল্লাহর নবী 70 জন আপন সহচরকে হারাইলেন। ইবন কি নিজেও রক্তাক্ত হলেন, মাথার লোহার টুপি ভাঙল, আল্লাহর নবীর দান মোবারক শহীদ হলো, নূরানি রক্ত মোবারক ঝরল, এবং 70 জন সাহাবায়ে কেরাম নিজের বুকের তরতাজা রক্তের বিনিময়ে রাসূলের কদমে শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী এত কষ্ট পাওয়ার পরে যখন একটু করে উহুদের পাহাড়ের ঢালে চলে গেলেন, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম জিবরাইল এসে আপনার কদমে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে আমাকে অনুমতি দেন, আমি কাফেরদেরকে ধ্বংস করে দিব, তাদের একজনকে আমি ছাড় দিব না। জোরে বলি সুবহান। ইয়া রাসূলুল্লাহ, কওমে লূতকে আমি ইয়েমেনে ধ্বংস করেছি। ও নবী, আমি জিবরাইল পাখার মাধ্যমে এই আপনার গোলাম, যেগুলো আপনারে চিনে নাই, আপনার বংশে এসেছে কিন্তু আপনি রাসূলকে চিনতে পারে নাই, তাদেরকে আমি ধ্বংস করে দিব। একটা আঘাত আমার করা লাগবে উহুদের পাহাড়ে, একটা আঘাত যদি আমি করতে পারি, তারা ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবীর আমি আপনার কদমে অনুমতি চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী বদদুয়া করে নাই, অনুমতিও দেন নাই তাদের ধ্বংসের জন্য, এবং এমন ভাবে আল্লাহ নবী দোয়া করেছি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওম আমারে চিনে নাই, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দণ্ড করো, তারা আমারে চিনে নাই, বিদায় আমারে মানতে পারে নাই। আল্লাহ তাদেরকে মানার জন্য আগে আমারে চেনার তৌফিক দান করো। আল্লাহ আমারে চেনার সেই চোখ তাদেরকে দান করো, যেই চোখ হেদায়েতের চোখ। জোরে বলেন ঠিক কি না? হেদায়েতের চোখ ছাড়া আল্লাহ রাসূলকে কি চিনতে পারা যাবে না? এইজন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ হেদায়েত দান করো আমার কওমকে, ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমারে চিনে নাই, আমারে চিনলে তারা এই অত্যাচার আমার উপর করতো না, আমার সাহাবীদেরকে রক্তাক্ত করতো না। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বারংবার বলছে, নবী যে একটু বলেন না, আমি তাদেরকে ধ্বংস করে দিব। নবী বদদুয়া করে নাই, ধ্বংসের জন্য বদদুয়া না করে বরং আল্লাহ নবী দোয়া করেছেন এইভাবে, আল্লাহ তারা আমারে চিনতে পারে নাই, তাদেরকে চেনার সেই চোখ দান করো, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করছি। জুড়ে বলি সুবহান। এরপর আল্লাহ নবী 3 বছর পরে আবার খন্দকের যুদ্ধে অবতীর্ণ হলেন। কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করল। হযরত সালমান ফারিসি
অনুরোধ ক্রমে, পরামর্শ ক্রমে আল্লাহ নবী মদিনায় তৈবার চারদিকে পরীক্ষা খনন করল। কাফেররা আর সামনে আগাইতে পারল না। তারা পরীক্ষার বাইরে তাদের বিশাল সৈন্যদলকে সমবেত করলেন। যুদ্ধ শুরু হলো। তারা রক্তাক্ত করার জন্য আল্লাহর নবীর বাহিনীর দিকে তীর নিক্ষেপ এমন ভাবে করলেন, আল্লাহর নবীর তীরের আধিক্যতার কারণে, চতুর্দিক থেকে তীর আসার কারণে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়তে পারেন নাই। সেদিন আসরের নামাজ, জোরে বলুন কি এর নামাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আসরের নামাজ পড়তে পারেন নাই। আহা, আমার নবী নামাজকে কেমন প্রাধান্য দিয়েছেন। নবীজি যখন আসর পড়তে পারেন নাই, মাগরিব হলো। আল্লাহর নবীকে আল্লাহ বিজয় দান করলেন। একজন সাহাবী রাসূলের শাহাদাতের বিনিময়ে আল্লাহ সেই যুদ্ধে আল্লাহর নবীর গোলামদেরকে বিজয় দান করলেন। নবীজি এবার মাগরিবের ওয়াক্তে মাগরিব আদা করলেন, আসরটা কাজা তুললেন। আসরকে কাজা আদা করে মাগরিবটা আদা করে আল্লাহর নবী এবার হাত তুলে বদদুয়া করে, আল্লাহ আল্লাহুম্মা ইবলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা। আল্লাহ, যে কাফেররা আমি রাসূলকে আসরের নামাজ পড়তে দেই নাই, তাদের কবর এবং তাদের শরীরকে তুমি জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ, যারা আমি রাসূলকে আসর পড়তে দেই নাই, এদেরকে তুমি ধ্বংস করে দাও। এদের বড়িকে, কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ বলে, জিবরাইল দেখ শুনি আমার বন্ধুর কারবার, আমি আল্লাহর বড় পছন্দ লেগেছে। 3 বছর আগে আমার বন্ধুকে কাফেররা মারধর করেছে, দান মোবারক শহীদ করে দিয়েছে, মাথার লোহার টুপি ভেঙেছে, 70 জন শাহাদাত বরণ করেছে আমার নবীর সঙ্গী সাথী। নবীজি তাদেরকে বদদুয়া করে নাই, দোয়া করেছে হেদায়েতের জন্য। আল্লাহর নবী নিজের হক নষ্ট হয়েছে, নিজের শরীর ধ্বংস হয়েছে, নিজের শরীর আঘাতপ্রাপ্ত হয়েছে, নিজের শরীরে জখম পেয়েছি, নবীজি আমার জন্য সহ্য করে নিয়েছে। কিন্তু নামাজ যখন রাসূল পড়তে পারেন নাই, আল্লাহ নবী আর সহ্য করতে পারে নাই। নবী বদদুয়া করে দিয়েছে, আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, আমার নবীকে গিয়ে বলো, হাবিবি কাদ্দামতা হাক্কি আলা হাক্কি, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি আপনার হককে আমায় আল্লাহর হকের নিচে দিয়েছেন, আপনার হকের উপর আমি আল্লাহর হককে তুলে দিয়ে ধরেছেন, আপনার হকের উপর আমার হককে প্রমোট করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার হককে কিভাবে আমি আল্লাহর হকের উপর প্রমোট করব জানেননি? ফাআনা উকাদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর দায়িত্ব আপনার হককে, আপনার শানকে আমি আল্লাহর শানের উপর উঠাই দেওয়া। জোরে বলেন। মাগরিবের পর হাদিসে কুদসি নাযিল হচ্ছে যে আল্লাহ বলছেন, জিবরাইল বলো আমার নবীকে, নবীজি তার হকের উপর আমার হককে প্রমোট করার কারণে আমি আল্লাহ আমার নবীর হককে আমার হকের উপর কিয়ামত পর্যন্ত প্রমোট করব। কিভাবে? ফামান তারাকা সালাতা তাওলা উমরিহি লা ইয়াকফুর। যেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে না, সে কাফের হবে না, সে ফাসিক হবে, ফাজের হবে। কিন্তু যেই ব্যক্তি ওয়ামান তাআলা শারাতা মিন শারাতিকা ইয়াকফুর, যে আমার নবীর একটি নুরানি চুলকে নিয়ে মন্তব্য করবে, ওয়াল্লাহি সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহ এটা আল্লাহর হাবিবের শানকে প্রমোট করেছেন। কেন? কারণ আল্লাহর হাবিব আগে আল্লাহর শানকে প্রমোট করেছেন। নবীজি নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন, বদদুয়া করে নাই। যেই মাত্র নামাজ পড়তে পারে নাই, সেই মাত্র নবীজি বদদুয়া করে দিলেন। তাহলে আমার নবী নামাজকে এত পছন্দ করে নিয়েছিলেন নিজের জন্য। ইবন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে তিনি নামাজ আদা করতেন। আল্লাহর নবী রাত দিন যখনই সময় পাইতো আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে যাইতো। সুবহানাল্লাহ, কি আরো জোরে বলা যাবে না? শুধু আল্লাহর নবী নয়, আমার নবীর ম্যাক্সিমাম সাহাবীর এই রীতিনীতি পদ্ধতি, এই পন্থাই সুন্নাহ। তারা নবীজিকে এমন ভাবে মানে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একা একা নামাজ আদা করে না। আল্লাহ কোরআনুল কারীমে তাহাজ্জুদের ব্যাপার বলতে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি রাত জাগেন না, আপনার সাহাবীদের অনেকে আছে যারা আপনার মতো রাত জাগে, তারা নিশিরাতে আরামের ঘুমকে হারাম করে তারা আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আমরাও সেই তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না? জোরে বলেন। কেমন নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে জানেন? এই নামাজ এত বড় আমল আমাদের জন্য, যে নামাজ আমরা যদি পাঠ করতে পারি,
নিয়মিতভাবে এই নামাজ আমাদের জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। মিফতাহুল, আমরা সবাই জানি জান্নাতের তালা খোলার চাবি সালাত। এবং কাল কিয়ামতের মাঠে আমরা সবাই যখন দাঁড়াবো, আমাদেরকে বলা হবে যে প্রথম সওয়াল, ইমানদার তুমি কি আমার নামাজকে যথাযথ আদায় করেছো? সুবহানাল্লাহ। তাহলে সেদিন যদি আমরা বেঁচে যাই, তাহলে আমরা আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? কিভাবে বলবেন আল্লাহকে? কি বলবেন যে আল্লাহ আমি কাজ করছিলাম? এটা কি বলা যাবে? আল্লাহর চেয়ে কি কাজ বড়? নামাজের চেয়ে কি কাজ বড়? নামাজের চেয়ে কি বেশি বড়? আরে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কি না? কাজকে বলবেন আমার নামাজ আছে, তুমি দাঁড়াও। অফিসের বসকে বলবেন আমার নামাজ আছে। নেতাকে বলবেন আমার নামাজ আছে, নেতা মিছিল করে নামাজ আগে। ঠিক কি না? এখন আমরা নামাজকে বলি আমার একটু কাজ আছে, 5 মিনিট পরে, 10 মিনিট পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযান হওয়ার পর ওয়াক্ত যখন শুরু হয়, এই ওয়াক্তের আউয়াল ওয়াক্তে যে আদা করবে, আখের ওয়াক্তে যে আদা করবে, আখের ওয়াক্তের আদাকারীর চেয়ে আউয়াল ওয়াক্তে যে নামাজ পড়েছে, একই ওয়াক্ত আসরের নামাজ, ওয়াক্ত শুরু হওয়ার পর যে আদা করছে উনি যে সওয়াব পাবে, শেষে যিনি আদা করছে তিনি সেই সওয়াব পাবে না। তার মানে আউয়াল ওয়াক্তে আদা করতে পারলে সওয়াব। বাবারা আমার একটা নিয়ত যদি কবুল করাইতে পারেন কামিয়াব। একটা তাকবীরও না, 2টা রাকাত, এগুলা যদি কবুল করাইতে পারেন আপনি কামিয়াব। আপনার পরপারের বেড়া পার হয়ে যাবে। কিভাবে জানেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন দুনিয়ার মানুষ যারা ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাহ, যে বান্দা নামাজে দাঁড়িয়ে ওয়া কাল আল্লাহু আকবার, তাকবীর ওলার জন্য আল্লাহু আকবার বলে হাত তুলে দিয়েছে, ওই তাকবীর ওলাই হাত তোলার সঙ্গে সঙ্গে খারাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে আসার সময় যেমন কোনো গুনাহ ছিল না, 2টা রাকাতের একটা নিয়ত করার সঙ্গে সঙ্গে তাকবীর ওলা পড়ে আল্লাহু আকবার বলে হাত তুলে ছাড়ার আগে আগে আল্লাহ তার বান্দাকে এমন ভাবে মাসুম করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেক হাদিস আসছে বাবারা আমার, আল্লাহ নবী বলছেন মান সাল্লা রাকাতাইনি মুকবিলান আলাল্লাহি বিকলবিহি খারাজা মিন দুনুবিহি কাওয়াইনি ওয়ালাদাতহু উম্মুহু, যেই বান্দা আল্লাহর জন্য জমিন অন্তর থেকে 2টা রাকাত আদা করবে, আল্লাহ যদি তার ওই 2 রাকাতকে কবুল করে থাকে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবে। কেমন মাফ? মায়ের পেট থেকে আসার সময় বান্দার যেমন কোনো গুনাহ ছিল না, বান্দা মায়ের পেট থেকে যেমন দুনিয়াতে এসেছে গুনাহমুক্ত হয়ে মাসুম হয়ে, তেমনি ভাবে আমার আল্লাহ বান্দাকে গুনাহমুক্ত করে দিবে, মাসুম করে দিবে। একমাত্র আল্লাহর জন্য দাঁড়িয়ে 2টা রাকাত আদা করার কারণে, আল্লাহ তার নামাজকে কবুল করার কারণে ওই বান্দাকে আল্লাহ মায়ের পেট থেকে আসার সময় যেমনে মাসুম ছিল তেমনে মাসুম বানিয়ে দিবে। আমরা চাই কি চাই না নামাজ পড়তে, কিন্তু আজকে আমাদের ভিতর নাই। বুখারী মুসলিম আসে 5 ওয়াক্ত নামাজ যেগুলো আমরা পড়ি, এই নামাজগুলো আমাদের গুনাহ কি করে দেয়? মাফ করে দেয়। হাদিসে পাক আসছে ওয়া সালাতিল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না মাসতুনিবাতিল কাবায়ের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ, 2 জুমার নামাজ এবং রমজানের রোজা, এগুলা কত বড় নিয়ামত। আল্লাহ এগুলা তোমাদেরকে দিয়ে তোমাদের উপর জুলুম করে না, এগুলো তোমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছে। বান্দা তোমার 5 জায়গার নামাজের ফাঁকে ফাঁকে মাঝখানের সময়টাতে যে গুনাহগুলা হয়, আল্লাহ তোমার সালাতের মাধ্যমে তোমাকে সেই গুনাহগুলা থেকে মুক্তিপত্র দান করবে। আপনি যদি 2 জুমা আদা করেন, মাঝখানে 1 সপ্তাহে আপনার যেগুলা হয়েছে ভুল ভ্রান্তি, আল্লাহ সেগুলা মাফ করে দিবে। আপনি যদি 2 রমজানের রোজা রাখতে পারেন, মাঝখানের 1 বছর গ্যাপে আপনার যে ভুল ভ্রান্তি হয়েছে, মাসিয়াত নিসিয়ান খাতা কসুরি হয়েছে, এগুলো আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আরেক হাদিস আসছে যেটা ইমাম বুখারী সহিহ বুখারীতে বর্ণনা করছেন, ইমাম মুসলিম সহিহ মুসলিমে বর্ণনা করছেন যে
আল্লাহ রাব্বুল ইসলাম ইরশাদ করছে, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, সাহাবারা বলো, আরাআইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম ইয়াকতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররা হাল ইয়াবকা মিন দারানিহি শাই। সাহাবায়ে কেরামদেরকে বলেন যে তোমরা বলো, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, সেখানে যদি কোনো বান্দা 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? এখন আমরা তো এক ওয়াক্ত করি, এক বেলা করি, দৈনন্দিন গোসল একবার করি, আমাদের গায়ে ময়লা থাকে না। তো সাহাবায়ে কেরাম থেকে নবীজি ইরশাদ করলেন, সওয়াল করলেন, জানতে চাইলেন, বলো যদি 5 বার কোনো বান্দা গোসল করে নদীতে তার ঘরের সামনে, তার গায়ে কি ময়লা থাকবে? তা আপনারা বলুন না, 5 বার গোসল করলে কি গায়ে ময়লা থাকবে? বলেন 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 বলেন। বাবার আমার সাহাবায়ে কেরাম এটাই বললেন। তারা সবাই বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাই। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমরা একবার করি গায়ে ময়লা থাকে না, আর যে বান্দা 5 বার করবে তার গায়ে ময়লা থাকার কথা না। আল্লাহ নবী বলে, সাহাবায়ে কেরাম কল, শোনো শোনো, ফাদালিকা মাসালু সালামাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ওই এটাই হচ্ছে 5 জায়গার নামাজের উদাহরণ। শুনে নাও বান্দারা, আমার গোলামরা, উম্মতরা, তোমাদের ভিতর যে বান্দা 5 ওয়াক্ত এইভাবে নামাজ আদায় করবে, আল্লাহ তাকে তার মাঝখানে ফাঁক করে সংগঠিত হয়ে যাওয়া গুনাহগুলা থেকে মুক্তিপত্র দিয়ে দিবে। জোরে বলি সুবহান। 5 বার গোসল করলে যেমন গায়ে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লেও বান্দার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরেকটা হাদিস আমরা বলতে পারি, যেটা নুজহাতুল মাজারিসের মধ্যে আসছে, যে হাদিস কানা হযরত ঈসা রুহুল্লাহ কর্তৃক আমরা জানতে পেরেছি যে ঈসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমি তোমার কুদরত চাই, একটা কুদরত আমারে দেখাই দাও। আল্লাহ বলি, ঈসারে নদীর পারে যাও। ঈসা ইসলাম একবার দুইবার না অনেকবার গেছে নদীর ধারে আল্লাহর কুদরত দেখার জন্য। এই জন্য মাঝে মাঝে নদীর ধারে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরেকটু জোরে বলেন। নদীর ধারে মাছ আছে রে নাই? এটারা কি চাকরি বাকরি করে নাকি? বলেন, পড়ালেখা করে মাসে? আমরা তো পড়ি, খাবার লাগে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। মানুষ যেমন তার বাচ্চাকে দুধ দেয়, নীল তিমিও তার বাচ্চাকে। মানুষ যেমন একবার নিঃশ্বাস নিয়ে অনেকক্ষণ ধরে রাখতে পারে, একটা নীল তিমিও একবার নিঃশ্বাস নিয়ে 15 থেকে 30 মিনিট, সুবহানাল্লাহ, জুড়ে বলেন, সাগরের ভিতর ডুব মারে, আবার নিঃশ্বাস শেষ হওয়ার আগে আগে উঠে আর একটা নিঃশ্বাস নিয়ে আবার ঢুকে যায়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই নীলতিমি 80 থেকে 120 ফিট লম্বা মাছ, বিশাল জাহাজের সাইজ। এই নীলতিমির দৈনন্দিন খামার তালিকা 3.4 মিলিয়ন ক্রিল মাছ খাবে সে কি কোনোদিন কোনো জাহাজ আক্রমণ করছে? বলেন না, সে কি কোনো জাহাজ খাই ফেলছে কোনোদিন? সে তার রিজিক ঠিকভাবে খাচ্ছে, তার কোনো মাথা ব্যথা। দুনিয়ার যত ঝামেলা সব আমাদের ভিতর। 1.5 খরা জায়গার লাগিয়ে এক ভাই আরেকবারে মারি ফেলতেছে, 1.5 ইঞ্চি জায়গার লাগিয়ে এক বন্ধু আরেক বন্ধুরে মার দিছে, ঠিক কি না? 1.5 টাকার লাগি ভাই ভাইয়ের বিরুদ্ধে যায়, 1,500 টাকা উসুল করতে না পেরে একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায়, ঠিক কি না? কোথায় আমি, কোথায় আপনি, কোথায় আল্লাহর ওলিরা, কোথায় নবী রাসূলরা? দেখেন ভাই, এইজন্য মাঝে মধ্যে নদীর ধারে যাবেন, সৃষ্টিতত্ত্ব নিয়ে গবেষণা করবেন, রবকে খোঁজার চেষ্টা করবেন, রবের মারিফাত জানার চেষ্টা করবেন। আল্লাহ চাইলে আপনার অন্তরের পর্দা খুলে দিতে পারে, ঠিক কি না? জুড়ে বলেন। বাবার আমার ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ আমি তোমার কুদরত দেখতে চাই। ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে সওয়াল করার পর আল্লাহ বলে, ঈসা নবী ঠিক আছে, আপনি নদীর ধারে যান। পাঠাই দিলেন নদীর ধারে। পাঠাই দেওয়ার পরে অনেকক্ষণ ধরে বসে আছে আল্লাহর নিদর্শন দেখার জন্যে। একটু পরে দেখে একটা ছোট্ট পাখি নদীর ধারে এসে কাদার মধ্যে নিজের ডানাগুলা জাপড়া মারি মারি কাদা গায়ের মধ্যে লাগাইল। মন ভরে কাদাচ্ছন্ন হয়ে গেল, নোংরা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এরপরে সে কাম থেকে উঠে একটা উড়াল মারলো, নদীর মাঝখানে চলে গেল। যাওয়ার পর একটা ডুব মেরে সে নিজেকে পরিপাটি করে ফেললো। আবার পরিপাটি হওয়ার পরে আবার সে চলে আসলো নদীর কিনারায়, যেখানে কাদা মাটি আছে, ফোঁট আছে। সেই কাদা মাটিতে আবার ডানাগুলা জাপড়া জাপড়ি করে
শরীরটাকে কাদাচ্ছন্ন করার পর আবার ওড়াল দিল কোথায়? পানির মাঝখানে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এভাবে একাধিক বা বারংবার বারংবার 1 2 3 4 5 বার হয়ে গেল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কয়বার হলো বাবার আমার? 5 বার যখন হয়ে গেলেন, ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বুঝতে পারি নাই, ফাঁকি ব্যাংক করে। একবার নদীর ধারে আসি, কাদার সঙ্গে কাদা মাখামাখি করে, এরপর আবার নদীর মাঝখানে যাই, ডোব মেরে আবার পাকসাপ হয়ে যায়, আবার নদীর পাড়ে আসে, আবার কাদার সাথে চাপড়াচাপড়ি করে ডানাগোলা দিই পাখা দিই কাদাগুলা শরীরের মধ্যে লাগায়, আবার ওড়াল দিয়ে সে নদীর মাঝখানে যায়, আবার সে গোসল করে ফিরে আসে। আল্লাহ একবার নয়, দুবার নয়, 3 বার নয়, টানা 5 বার। কি এটা আমি বুঝতে পারি নাই। মৌলা তোমার নিদর্শন তুমি উদ্ঘাটন করে দাও, এটার রহস্য মর্মার্থ আমারে জানাই দাও। আল্লাহ বলে, ঈসা রুহুল্লাহ, এটা তোমার ওই নবীর উম্মতের নামাজের শিক্ষা, যেই নবীর উম্মত হওয়ার জন্য তুমি আমার কাছে ফরিয়াদ করেছিলা, আমি দোয়া কবুল করেছি এবং তোমাকে আসমানে নিয়ে আসবো আখিরি জামানার উম্মত হওয়ার জন্য, আখিরি জামানার নবীর গোলাম হওয়ার জন্য। আখিরি জামানায় তোমাকে আমি পাঠাবো, তুমি গিয়ে যেই নবীর উম্মতের সারিতে দাঁড়িয়ে নামাজ আদা করবা, ওই নবীর উম্মতের নামাজের শিক্ষা হচ্ছে এটা। জোরে বলেন, ওই নবীর উম্মতের নামাজের শিক্ষা। এবং শোনো ঈসা, যে ওই আখিরি জামানার উম্মতরা তারা অন্যায় করবে, ভুল করবে, তারা অন্যায় করার পরে তারা যখন রবকে বুঝতে পেরে আবার ফিরে যাবে রবের দ্বারে, তারা যখন নামাজ পড়বে, ওই নবীর উম্মতরা নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো আবার মাফ করে দিবে। এইভাবে 5 ওয়াক্ত নামাজ তাদেরকে কি করে দিবে? গুনাহমুক্ত করে দিবে। বলেন কি করবে? গুনাহমুক্ত করবে। বাবার আমার, এই জন্যে আপনি যদি চান জীবনটা যাওয়ার আগে আগে আপনার শরীরে কোনো গুনাহ না থাকুক, আপনার আমলনামার খাতার মধ্যে যেটা বদ আমল লিখা হয়েছে, সেই বদ আমল ব্যক্তিগত রূপ হয়ে যাবে তার নামাজে। কিভাবে? কই আল্লাহর এই সৃষ্টি জাহানে কিছু সৃষ্টি আছে যারা শুধু দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, তারা বসতে পারে না, ঠিক কিনা? মানে গাছ আল্লাহর ইবাদত করে কি করে না? আল্লাহকে ডাকে কি ডাকে না? গাছ কি শুয়ে শুয়ে আল্লাহকে ডাকে? দাঁড়িয়ে। বলেন কোথায়? দাঁড়িয়ে। চতুষ্পদ জন্তু যারা আছে রুকু অবস্থায় আছে, এরা চতুষ্পদ জন্তু যারা আছে এরা রুকু করছে হরদম হামেশা। পোকামাকড় যারা আছে, সরীসৃপ প্রাণী যারা আছে, এরা 24টা ঘন্টা সিজদার মধ্যে আছে, ঠিক কি না? তাইলে এবং কিছু আমল সৃষ্টি জগতে বসে বসে আদা করা হয়। কিভাবে? আমাদের এই সৃষ্টি জগতে ব্যাঙ যারা আছে, প্রত্যেকটা ব্যাঙ 24টা ঘন্টা বসা অবস্থায় আছে, আছে না নাই? তারা বসে বসে আল্লাহকে ডাকছে। আর আমি আপনি যদি নামাজটাকে আদা করতে পারি, তাহলে তাম সৃষ্টিতে যত সৃষ্টিকুল মাখলুকাত আল্লাহকে ডাকছে, আপনার আমার রবের দেওয়ার নামাজে সে সবগুলার সমষ্টিগত রূপ হয়ে যাবে। কারণ নামাজ দাঁড়িয়ে, বসে, রুকু করে, সেজদা করে সবগুলার মাধ্যমেই আমরা আদা করি। কথা বলেন ঠিক না ঠিক? এই নামাজ আমরা পড়বো কিনা? জোরে বলেন, পড়বো কিনা? নামাজে কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? মুফতি আহমদ ইয়ার খান 60টি কারণ বলেছেন নামাজ শ্রেষ্ঠ হওয়ার পিছনে। 1, এই নামাজে দুনিয়াবি কোনো কাজ করা যায় না। 2, এই নামাজে বান্দার আল্লাহর প্রতি সবচেয়ে বেশি একাগ্রতা থাকে। 3, নামাজে জাহিরি বাতিনি উভয় প্রকারের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আদা করা হয়। 4, সমস্ত মাখলুকাতের ইবাদতের সমষ্টিগত রূপ হচ্ছে এই নামাজ। 5, নামাজ ধনী গরিব সবার উপর ফরজ। 6, নামাজ প্রত্যেক দিন ফরজ। 7, নামাজের জীবন দ্বারাকে পরিবর্তন করে দেয়। কারণ আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজিকে নামাজ কি করবে? গাইড করবে, হেফাজত করবে নিসিয়ান থেকে, মাসিয়াত থেকে, খাতা থেকে, ভুল থেকে বিদায়। নামাজি চাইলেও সুদ খাইতে পারে না, মদ খাইতে পারে না, জুয়া খেলতে পারে না, অন্যায় করতে পারে না, ঠিক কি না? এখন আপনি বলবেন, তাহলে আমাদের দেশে অমুক যে করতেছে, আমার দেশের অমুক যে বলতেছে করতেছে, হ্যাঁ, অমুকের নামাজটা নামাজে হয় নাই। এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজি
নামাজ পড়ে জাহান্নামে যাবে কে জানেন? কয় যে নামাজ পড়ে অতিরিক্ত পরিমাণ ভুল করে নামাজে, সেই নামাজের জন্য তার নামাজ হচ্ছে দুর্ভোগের কারণ। এবং যে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যে, আল্লাহকে দেখার জন্য নয়, ওই লোক দেখানো ইবাদতকারী নামাজ তাকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? জোরে বলেন জাহান্নামে। করে মাইনচুরে দেয় বেলে নামাজ পড়লি ব্যস্ত ভেবেন না। মালিক বলবে লুকা তো আপনারা বলেছে ওয়া নামাজি কেন আসো, এবে বেশি নেককার কোয়ালের নামাজের ডাক বাধায় ফেলাই, বেশি নেককার মানুষ। তাহলে আপনি যে মানুষের বাহবা পাওয়ার জন্য নামাজ পড়লেন, আপনি নামাজ আদায় করলেন, মানুষ আপনার বাহবা দিয়েছে, যেটা চাইলেন সেটা দুনিয়াতে পেয়ে গেলেন, মানুষ আপনারা ভালো বলছিল, আদায় তো হয়ে গেছে হক। তো ওই নামাজটা যদি আপনি মওলার জন্য পড়তে পারতেন, সেই নামাজ আপনাকে টেনে টেনে জাহান্নাম থেকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাইত। সুবহানাল্লাহ জোরে বলে, আরো জোরে বলেন। বাবার আমার এই জন্য লোক দেখানো নামাজ পড়া যাবে না। ওই নামাজ, যে নামাজ আমি আপনি পড়ি, আমি আপনি যদি 5 জায়গায় নামাজ আদা করতে পারি, আল্লাহ আপনাকে আমাকে 50 ওয়াক্তের সওয়াব দিবে। আপনি বোধহয় জানেন না, নামাজ ছিল 50 কিন্তু আসলো 5-এ। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী নামাজে গেলেন, আল্লাহ দিলেন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে। কি করে? মাসখানে আমার নবী খুশি, আল্লাহ উম্মতের জন্য নামাজ দিয়েছি। ষষ্ঠ আসমানে এসে মুসা করিমুল্লাহর সাথে মোলাকাত। মুসা নবী বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে গেলেন, উম্মতের জন্য কি দিল? আল্লাহ নবী বলে আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। জুড়ে বলেন সুবহান। কয় ওয়াক্ত বলেন বাবা? 50। কিন্তু মুসা নবী বলে হুজুর, আমার উম্মতকে আল্লাহ 2 ওয়াক্ত দিয়েছিল। কয় ওয়াক্ত? কিন্তু বিশাল বিশাল উম্মত, এত বড় বড় বড়ি ছিল আমার উম্মতদের, যে 2 ওয়াক্ত নামাজ এরা পড়তে পারে নাই। আপনার গুলা 50 ওয়াক্ত কেমনে পড়বে? আচ্ছা 50 ওয়াক্ত যদি হইতো, তাহলে মসজিদ থেকে আমরা বাড়িতে পারতাম, হতক্ষণ না একেবারে আজীবন ইতিকাফ। ঠিক কিনা? বাবার আমার, আল্লাহর হাবিবকে যখন উম্মতের কথা জানিয়ে দেয়া হলো, নবী বলে আমি আবার চলে গেলাম। বুখারীতে আসছে নবী 5 বার গেলেন। কয়বার? অন্য কিতাবগুলাতে আসছে আমার নবী 10 বার গেলেন। কয়বার? 10 বার। 5 বারের কথা বুখারীতে আসছে, 4 বার 10 10 করে 40। দ্বিতীয় পঞ্চম বারে 5 ওয়াক্ত, টোটাল 45 ওয়াক্ত আল্লাহ কমাইলেন। আছে কয়? 5 ওয়াক্ত। অন্য বর্ণনাতে আসছে 5 করে প্রত্যেকবারে আল্লাহ 45 ওয়াক্ত কমিয়েছেন। আর আল্লাহর হাবিব এই নামাজকে কমাতে 9 বার যাওয়া আসা করেছেন। মাথায় রাখবেন, সেদিন পরিশেষে আল্লাহ চূড়ান্ত ভাবে একেবারে সর্বোপরি 5 ওয়াক্ত দিলেন। তো বাকি আছে কয় ওয়াক্ত? 45। এগুলা কি কোথায়? কয় আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলবেন মান জাবিল হাসানাত ফালাহু আশরু আমসালাহা, যে বান্দা এই 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিক আদা করবে, আল্লাহ তাকে 5 10 50 ওয়াক্তের সওয়াব দিবে। কারণ ইসলাম হচ্ছে সেই ধর্ম, যেই ধর্মে 1 টাকা দিলে 10 টাকা দেওয়ার সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহান। সেই ধর্মের নাম কি? জোরে বলেন, সেই ধর্মের নাম কি? যে ধর্মে 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তের সওয়াব। আমরা যদি 5 ওয়াক্ত আদা করতে পারি, তাহলে 5 10 50 ওয়াক্তের সওয়াব। বলেন 5 10 50 ওয়াক্তের সওয়াব। মাথায় রাখবেন, সেই নামাজ আমরা যদি আদাটা করতে পারি, আল্লাহর এই জমিনে যাবার আগে আগে আমরা আমাদের পরপারের ভেড়াটাকে মজবুত করতে পারবো। রবের দরবার অন্তত কিছু দেখানোর জন্য আমাদের কিছু এভিডেন্স জমা হবে। আল্লাহর এই জমিনে আমরা যে প্রতিনিধিত্ব করছি, আল্লাহ যে আমাদেরকে একটি কারণে সৃষ্টি করেছেন, ইবাদতের লক্ষ্যে, সেই ইবাদতের প্রথম ইবাদত যেটা আমরা নামাজ স্বরূপ পেয়েছি, সেটা যদি আমরা আদা করতে পারি, অন্তত রবের দরবার আমরা বলতে পারবো মালিক কবুল হয়েছে কিনা জানি নাই, কিন্তু আমি আদা করার চেষ্টা করেছিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ আমাদেরকে এই নামাজকে ধারাবাহিকভাবে আদা করার তৌফিক দান করুন, আমিন। এই নামাজ আল্লাহ প্রত্যেকটা নবীর জীবন থেকে অল্প অল্প নিয়ে আপনাকে আমাকে দিয়েছে। যদি ফজরের দিকে তাকান, দেখবেন আদম সফিউল্লাহ প্রথম ফজরের সালাত আদা করেছে। যদি জোহরের দিকে তাকান, আপনি দেখবেন ইব্রাহিম নবী সর্বপ্রথম জোহরের ওয়াক্ত
4 রাকাত আদা করেছে। এবং যদি আসরের নামাজের দিকে তাকান, আপনি দেখবেন আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আসরের নামাজটা আদা করেছিলেন। আপনি যদি মাগরিবের নামাজের দিকে তাকান, তাহলে দেখবেন দাউদ নবী সর্বপ্রথম এই মাগরিবেরটা আদা করেছিলেন। হ্যাঁ, যদিও অবশ্য তিনি 4 রাকাতের নিয়ত করেছেন, কিন্তু সেই 4 থেকে 3 রাকাতে তিনি নামাজটা শেষ করেছেন বার্ধক্যের কারণে। সেই মাগরিবটা আমাদের জন্য তাই 3 রাকাতে রূপান্তর হলো, পরিগণিত হলো। এবং সর্বশেষ যে 4 রাকাতের ইশার সালাত, সেই 4 রাকাতের ইশার সালাত সর্বপ্রথম জমিনে আমার আপনার নবী আদা করেছেন। তো আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, তাহলে যুগে যুগে কালে কালে নবীরা যেভাবে আল্লাহকে ডেকেছে, তাদের ডাকার সুন্নতটা আল্লাহর ফরজের পাশাপাশি আদা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে নামাজ আদা করার তৌফিক দান করুন, আমিন পড়েন। আর জোরে বলেন আমিন। তুমি মহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার হাদিস শরীফ আসছে, যে হাদিস কালাম ইমাম ইবনে হাজার আসকালানির আল মুনাব্বিহাতের মধ্যে আসছে যে এই জমিনে যদি বান্দা নামাজের প্রতি যত্নবান হয়, আল্লাহ তাকে 5টি নেয়ামত দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহ তার মৃত্যুর কঠিন যন্ত্রণাকে সহজ করে দিবে। 2 নং, তার কবরের আযাবকে আল্লাহ উঠাই নিবে। 3 নং, আল্লাহ তার আমলনামাকে ডান হাতে প্রদান করবে। 4 নং, বিদ্যুৎ গতিতে সে ফুলসিরাত পার হবে। 5 নং, বিনা হিসেবে সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজকে ধারাবাহিকভাবে যত্ন সহকারে, খুশু হুদু সহকারে আদা করার তৌফিক দান করুন, আমিন।